আজকে আমরা মূলত ক্লাসে যেটা দেখবো সেটা ফেসবুক পেজ। গত ক্লাসে তো আমরা দেখছি ফেসবুক প্রোফাইলটা। ফেসবুক প্রোফাইল আমরা যখন খুলছি, ফেসবুক প্রোফাইলের সাথে সাথে হচ্ছে যে আমাদের কিছু জিনিসপত্র দিয়ে দেয় ফেসবুক। যে আপনি একটা অ্যাডস ম্যানেজার পান, আপনি একটা মেসেঞ্জার পান, আপনি একটা বিজনেস ম্যানেজার পান, যেটাকে আমরা বলি মেটা সুইট। তো মেটা সুইটের সাথে আমরা আস্তে আস্তে পরিচয় হবো। আজকে আপাতত আমরা পেজটার সাথে পরিচিত হই, পেজটার সাথে পরিচিত হওয়ার পর আমরা মেটা সুইটের সাথে পরিচিত হবো, ঠিক আছে? তো পেজে আমরা যাই, তাহলে কি করতে হবে? আমরা প্রথমে আমাদের যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইলে লগ ইন করতে হবে। প্রোফাইলে লগ ইন করার পরে এই যে দেখেন 9 ডট একটা অপশন আছে, 9 ডটের এই অপশন থেকে যাইতে পারেন, বা এই যে সি মোর একটা অপশন আছে, সি মোর অপশনে গেলে এদিকে আপনারা পাবেন পেজেস, এই যে পেজেস অপশন। আমরা এদিক থেকে যাবো যে এই যে 9 ডট আছে, এই 9 ডট থেকে আমরা যদি যাই, এদিকে দেখেন আমাদের একটা পেজেস এর অপশন আছে, এই যে পেজেস। এই জাস্ট পেজেস করেন, বা এই যে এই জায়গাতেও ক্রিয়েট পেজেস আছে, ঠিক আছে? এই ক্রিয়েট পেজেস এর ভিতরে ক্লিক করেন। ক্লিক করলে আপনাকে এইটুকু একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এদিকে আমরা কি করব? এদিকে হচ্ছে আমাদের কোম্পানির নামটা দিতে হবে। কোম্পানির নাম কে দিবে? কোম্পানির নাম হচ্ছে আপনার ক্লায়েন্ট দিবে। যদি আপনি নিজের জন্য করেন তাহলে তো আপনি করলেন, আর যদি আপনি না নিজের জন্য না করেন, অন্য কারোর জন্য করেন, সেক্ষেত্রে ক্লায়েন্টের নাম দিবে এটা। এরপর হচ্ছে কি বলতেছে, ক্যাটাগরি। ক্যাটাগরি কি হইতেছে? ক্যাটাগরি হচ্ছে যে আপনি যে কোম্পানিটা বা আপনি যে পেজটা খুলতেছেন, বা আপনার যে কোম্পানিটা আছে, ওই কোম্পানি কোন ধরনের কাজ করে, কি ধরনের সার্ভিস দেয়, ওই সার্ভিস রিলেটেড ফেসবুকের কিছু ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরি অনুযায়ী আপনার এটা প্লেসমেন্ট করতে হবে, মানে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। বিষয়টা ক্লিয়ার? এবার আসেন, আমরা ধরেন একটা পেজের নাম দিই, পেজের নাম কি দিতে পারি? ধরেন আর্টিমাস। পেজের নাম দিলাম আর্টিমাস, ঠিক আছে? এই পেজটা, আমরা যে পেজটা বানাবো এটা হচ্ছে, ধরেন আমরা ধরে নিচ্ছি যে একটা ক্লদিং বিজনেসের পেজ হবে, হ্যাঁ? তো ধরলাম এটার নাম আর্টিমাস, আর এটা হচ্ছে যে ক্লদিং বিজনেস। এবার আমি যে ক্লদিং লিখিয়ে দিই, দেখেন ক্লদিং এর অনেকগুলো নাম আসছে, যে ক্লদিং ব্র্যান্ড, ক্লদিং স্টোর, ক্লদিং কোম্পানি, হচ্ছে ওমেন্স ক্লদিং স্টোর, এপিআরএল এন্ড ক্লদিংস, মেন্স ক্লদিংস, মানে অনেকগুলো আপনার ক্যাটাগরি দিয়েছে ক্লদিং এর উপরে। এসএমএস আপনি যদি মনে করেন যে রিয়েল এস্টেট দেন, রিয়েল এস্টেটের উপরে আপনার অনেকগুলো ক্যাটাগরি দিবে। আপনি যদি ডিজাইনিং দেন, ডিজাইনিং এর উপর অনেকগুলো ক্যাটাগরি দিবে। আপনি যে ক্যাটাগরিতে কাজ করতেছেন, আপনার যে ক্যাটাগরিটা আছে, আপনি যে ক্যাটাগরির জন্য পেজ বানাচ্ছেন, ওই পেজের জন্য আপনার কিছু ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরিগুলো খুব নিশ ভাবে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এইখান থেকে যে আপনার মানে তেমন অপটিমাইজ কোনো কিছু হয় এমন কিছু না, বাট আপনার সার্চে একটু সাহায্য করে। আপনার যে ইয়ে আছে বা ফেসবুকের যে সার্চ ইঞ্জিনটা আছে, ওই সার্চ ইঞ্জিন একটু সাহায্য করে। আপনি যদি ঠিকঠাক করে এদিকে ক্যাটাগরিটা দিতে পারেন, আপনার রেজাল্টটা ভালো দেখাবে, ঠিক আছে? এখন ব্র্যান্ডটা কোন সময় দিবেন? ব্র্যান্ড হচ্ছে যে ধরেন আপনি, আমরা যেরকম গত ক্লাসে শুনছি যে ধরেন ঘরের বাজার বা আরং, তারা হচ্ছে ব্র্যান্ড। ব্র্যান্ড আমরা আসলে কাকে বলি? ব্র্যান্ড হচ্ছে একদম ধরেন সুতা থেকে শুরু করে একদম কাপড় পর্যন্ত, মানে শুরু থেকে শেষ পর্যন্ত যারা পুরোপুরি প্রসিডিওরটা শেষ করে তাদেরকে আমরা বলি ব্র্যান্ড। বা একটা নির্দিষ্ট কোনো একটা আহ, কোনো একটা কি হতে পারে, ধরেন তাদের কোনো একটা বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যের উপরে বেস করে তাদের একটা কোম্পানি চলতেছে, ওইরকম যদি কিছু হয় তাহলে আমরা ওইটার উপরে ব্র্যান্ড। আর আমরা যেগুলো করি বা আমরা যেসব ক্লায়েন্টের সাথে কাজ করি, তারা কিন্তু আসলে ব্র্যান্ড না। তারা কি, তারা হচ্ছে আপনার নর্মালি ধরেন চোখ বাজার বা সামথিং কোনো একটা জায়গা থেকে কাপড় উঠায় এনে সেটা তারা ফেসবুকে সেল করে দিতেছে, ঠিক আছে? ওইগুলা কিন্তু আমরা ব্র্যান্ড হিসেবে কল করতে পারি না। ব্র্যান্ড হিসেবে কল করবো কাদেরকে? যারা মনে করেন যে ব্র্যান্ড হিসেবে ব্র্যান্ড বিল্ড করছে, বড় বড় ব্র্যান্ড, আপনারা নাম জানেন, ওইগুলো হচ্ছে ব্র্যান্ড। তো ওই ক্ষেত্রে আমরা এই যে ক্যাটাগরিটা আছে, এই ক্যাটাগরিটা ইউজ করবো। দেখবেন যে বর্তমানে পেজগুলোতে সবাই এটাই ইউজ করে, মানে ছোটখাটো যেসব পেজ আছে তারা হচ্ছে ক্লদিং ক্লদিং নিয়ে কাজ করে, তারা ব্র্যান্ড ইউজ করে। তো ওই ক্ষেত্রে আমরা যেগুলো চেঞ্জ করে আমরা এগুলো ক্লদিং স্টোর দিতে পারি। যদি শুধুমাত্র মেয়েদের কাপড় হয় তাহলে ওমেন্স ক্লদিং স্টোর দিতে পারি, ম্যান হলে তো শুধু ম্যান দিতে পারি, বেবিদের হলে শুধু বেবি দিতে পারি। এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা কি ধরনের পেজ পাচ্ছেন বা আপনার ক্লায়েন্টে কি ধরনের পেজ চাচ্ছে, ওইটার উপর ডিপেন্ড করবে। বিষয়টা ক্লিয়ার একদম? আমরা আপাতত দিয়ে কি দিচ্ছি? ক্লদিং স্টোরটা দিচ্ছি। এরপর আসেন বায়ো। বায়োটা কি লিখবেন? এদিকে হচ্ছে যে আপনার যে বিজনেসটা আছে বা আপনার যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলোর উপরে আপনি বায়োটা লিখবেন, যে আপনার এই বিজনেসটা আসলে কি, আপনি আসলে কি সেল করেন। বুঝতে পারছেন? এমন এমন কি সেল করেন বলতে এমন বুঝেছি না যে আপনি থ্রি পিস সেল করেন, আপনি বায়োতে লেখা রাখবেন আই সেল থ্রি পিস, এমন না বিষয়টা। এদিকে একটু ইমোশনাল টাচ রাখবেন, যাতে মানুষ দেখতে পছন্দ করে, মানে আপনার পেজটাতে ঘুরতে পছন্দ করে। এই যে তিনটা বিষয় দেখতেছেন, তিনটা বিষয়ের ভিতরে মাত্র দুইটা জিনিস মানুষ খেয়াল করে, বাকি একটা জিনিস খেয়াল করে না। আপনার যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি মানুষ কোনো সময় খেয়াল করবে না, কারণ একটা মানুষের কোনো দরকার নাই যে আসলে ক্যাটাগরি কি এটা দেখার জন্য। এটা আমরা খেয়াল করবো যারা ডিজিটাল মার্কেটিং কাজ করে বা ওই পেজের জন্য কাজ করবে, বা আমরা কম্পিউটার যদি অ্যানালাইসিস করতে যাই, সেক্ষেত্রে আমরা খেয়াল করবো যে আসলে তার ক্যাটাগরিটা কি আছে। কিন্তু একটা ক্রেতা কোনো সময় এই জিনিসটা খেয়াল করবে না। বিষয়টা বুঝতে পারছেন? ক্রেতা কোন জিনিসটা খেয়াল করবে? ক্রেতা খেয়াল করবে পেজের নামটা কি আছে, কারণ এটা হচ্ছে ব্র্যান্ড নাম হিসেবে ব্যবহৃত হইতেছে। আর দ্বিতীয়ত খেয়াল করবে বায়োটা কি আছে। তারপরে বায়ো অনেক কেউ খেয়াল করে না, কিন্তু বায়োটা যদি আপনি সুন্দর করে দিয়ে রাখতে পারেন, খুবই পশ যদি দিতে পারেন, যদি আপনার
প্রোডাক্ট পশ টাইপ হয় তাহলে আপনি পশ টাইপ দিবেন, যদি মিড ক্লাস প্রোডাক্ট হয় তাহলে মিড ক্লাস বায়ো দিবেন, যদি লো কোয়ালিটির প্রোডাক্ট হয় তাহলে আপনি ওইরকম দিবেন, লো কোয়ালিটির হলে তাহলে লো কোয়ালিটি বায়ো দিবেন না মাঝামাঝি বায়ো দিবেন। ঠিক আছে, কারণ লো কোয়ালিটির প্রোডাক্ট তো আর আমরা লো কোয়ালিটি করে দেখি না, লো কোয়ালিটির প্রোডাক্ট আমরা হাই কোয়ালিটি করে আমরা সেল করি। বুঝতে পারছেন বিষয়টা? তো এদিকে বায়োটা কি দিবেন, ফেসবুক আমাদের যে প্রোফাইলটা ছিল ওইরকম যে বায়োটা দিছি আপনার সম্পর্কে দিয়েছেন, এদিকে দিবেন আপনার কোম্পানি সম্পর্কে বায়ো, যে আপনার কোম্পানিটা আসলে কি করে, কোম্পানির ইথিক্সটা কি, এই জিনিসটা আপনি বায়োটা দিবেন। বিষয়টা ক্লিয়ার? বুঝতে অসুবিধা হচ্ছে বায়োটা? বায়ো কিন্তু আপনি 2000-3000 ওয়ার্ড লিখতে পারবেন না, খুবই সীমিত ওয়ার্ডের ভিতরে 101 ওয়ার্ডের ক্যারেক্টারের ভিতরে আপনারা লিখে দিতে হয়। একদম ক্লিয়ার? ক্যারেক্টার আর ওয়ার্ডের ভিতরে ডিফারেন্স মনে আছে তো? আচ্ছা, এদিকে আমরা কি দিতে পারি বায়োটা বলেন তো? আর্টিমাস যেহেতু একটা ক্লদিং স্টোর, তাহলে আমরা কি কি করতে পারি? We provide cloth emotions. We sell cloth with emotions and quality. এদিকে দেখেন আমি লিখছি কি, উই প্রোভাইড ক্লথস উইথ ইমোশনস এন্ড কোয়ালিটি, মানে আমাদের যে প্রোডাক্টগুলো আছে, মানে এই যখন একটা ক্লায়েন্ট করবে তখন সে যাতে বিশ্বাস করে যে আমার আসলে কোয়ালিটি আছে, আমি একটা ইমোশন দিয়ে কাগজগুলো আমার ড্রেসগুলো আমি সেল করি। ঠিক আছে, তো আমি কানেকশনটা কি করতেছি, আমি একটা মানুষের সাথে ইমোশনালি কানেক্ট করতে চেষ্টা করতেছি আমার পেজে ঢোকার পরে, তারপর আমি তারা বলতেছি আমার যে প্রোডাক্টগুলো আছে এটা কোয়ালিটি প্রোডাক্ট, তারপরে সে আমার নিচের দিকে যাবে, মানে স্ক্রল করা শুরু করবে, তারপরে সে আমার প্রোডাক্ট দেখবে। সেটা বুঝতে পারছেন? এখন আমি সেন্স করে নিছি, আমি জানি আমার ব্র্যান্ডটা কেমন প্রোডাক্ট সেল করবে, আমি চিন্তা করছি আমার কোয়ালিটি প্রোডাক্ট দিব আর আমার ক্লায়েন্টের সাথে আমি একটা ইমোশনাল কানেকশন করব, এই জিনিসটা আমি দিকে লিখে দিচ্ছি। বিষয়টা বুঝতে পারছেন? এবার চলেন ক্রিয়েট করি পেজ। এই যে ক্রিয়েট পেজের ভিতরে ক্লিক করেন, অনেক সময় দেখা যাবে ইউ হ্যাভ ক্রিয়েট টু মেনি পেজেস এরকম একটা অপশন দিবে, যদি না দেয় তাহলে তো পেজ ক্রিয়েট হয়ে যাবে, আর যদি এরকম কোনো ইরর দেয় তাহলে সুন্দর করে কিছুক্ষণ পরে আবার ট্রাই করবেন, বা 2-3 বার ট্রাই করবেন, একসাথে 2-3 বার ট্রাই করবেন না, মাঝে মাঝে ট্রাই করবেন, করলে দেখবেন যে পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, বাংলাদেশ সার্ভার একটু ডিস্টার্ব করে। আচ্ছা, এদিকে বলতেছে যে এই নামে অলরেডি পেজ আছে, ঠিক আছে সমস্যা নেই, অন্য একটা নাম দিয়ে দিন, একটা নাম বলেন। ধরেন আমরা নাম দিলাম অ্যাটলাস। ঠিক আছে, এটাও নিতেছে না, কি নাম দেওয়া যায় বলেন? এটা ক্লদিং ব্র্যান্ডের নাম হতে পারে, এরকম কিছু একটা বলেন। এই নাম না, হ্যাঁ একটু যেমন আর্টিমাস বললাম, আর্টিমাস আপনার শুনতে একটু ইয়ে লাগতেছে না, এরকম কিছু যদি থাকে মাথায় বলতে পারেন। আর ইউর দিও না, চলো, এসো, এসে পড়বে আশা করি। আচ্ছা, আমার প্রাইমারি যে কাজটা ছিল ওইটা হয়ে গেছে, এখন সেকেন্ড প্রাইমারি কাজে আসেন। আপনার যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের ডোমেন লিঙ্কটা এদিকে দিয়ে দিবেন। ঠিক আছে, মানে ওয়েবসাইটের নামটা এদিকে দিয়ে দিবেন, আর যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে দেওয়ার কোনো দরকার নেই। এরপরে মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনার প্রথমে কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন, কান্ট্রি কোডটা সিলেক্ট করার পরে আপনার মোবাইল যে নাম্বারটা আছে ওইটা দিয়ে দিবেন। এই যে বাংলাদেশ আছে, বাংলাদেশ দেওয়ার পরে আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। গত ক্লাসে কার নাম্বার দিয়েছিলাম? আপনার নাম্বার দিয়েছিলাম, নাম্বারটা বলেন। 6
45 97 96 19 48। আচ্ছা, নাম্বার নিচে। এরপর হচ্ছে মেইল অ্যাড্রেস। মেইল অ্যাড্রেসটা আপনারা কিভাবে দিবেন? আপনারা তো দিবেন না এইসব কাজগুলো। একটা জিনিস বলে রাখি, এই কাজগুলো কিন্তু বর্তমানে আমাদের করতে হয় না। হ্যাঁ, মানে মার্কেটিং অ্যাঙ্গেলে মার্কেটাররা এইসব কাজ করে না। এগুলো হচ্ছে আগের থেকে পেজগুলো ক্লায়েন্ট যারা আছে তারা এগুলো ক্রিয়েট করে রাখে দেয়। আপনারা জাস্ট কি করতেছেন, আমরা এখন এই জিনিসটা কেন শিখতেছি, জাস্ট আমরা যাতে বুঝতে পারি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা পেজের ভিতরে। আমরা যখন এটা অডিট করবো, আমরা একটা কাজ করার আগে ধরেন অ্যাড চালানোর আগে আমরা পেজটা অডিট করি যে পেজটা ঠিক আছে কিনা। পেজটা ঠিক যদি থাকে তখন আমরা অ্যাড চালাই, আদারওয়াইজ আমরা অ্যাড চালাই না। আমরা আগে পেজটা ঠিক করি, তারপরে আমরা গিয়ে অ্যাডটা চালাই। তো এই যে জিনিসগুলো আমরা দেখাই যাচ্ছি, এই জিনিসগুলো আমরা দেখাই যাচ্ছি কেন? যাতে আপনারা বুঝতে পারেন যে সমস্যা কোথায় হচ্ছে, কোন জায়গার কারণে কি কি ঝামেলা হইতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো যাতে ঝামেলা না পড়তে হয়, আপনি এই জিনিসগুলো আগে দেখে নেবেন। আর এই মেইল অ্যাড্রেসটা যেদিকে দিবেন, এই মেইল অ্যাড্রেসটা অবশ্যই আপনার একটা প্রফেশনাল মেইল অ্যাড্রেস হতে হবে। এরকম হতে পারে যে clothingzone@gmail.com, এরকম হতে পারে। এমন হতে যাতে না হয় যে ওই কোম্পানির মালিকের নাম দিয়ে একটা জিমেল খোলা আছে, ওই জিমেলটা আবার এদিকে দেওয়া আছে। এ দেখতে দিলে কোনো সমস্যা নাই, কিন্তু দেখতে আনপ্রফেশনাল লাগে। তো যেহেতু কাজ করতেছেন, প্রফেশনালি কাজ করতে হবে। যদি মেল থাকে তাহলে তো মেল ভালো কথা, কোনো সমস্যা নেই। আর যদি মেল না থাকে ওনারা বলেন যে একটা মেল করতে পারেন, দেখতে ভালো লাগবে, মানে পেজটা দেখতে সুন্দর লাগবে। একটা জিনিস হচ্ছে যে আপনি ব্র্যান্ডিং এর দিকে খেয়াল করবেন। আপনার পেজে যত বেশি ব্র্যান্ডিংটা ভালো থাকে দেখা যাবে, তত বেশি দেখবেন যে আপনার পেজটা অনেক সুন্দর লাগতেছে। বিষয়টা বুঝতে পারছেন? তো পেজের ভিতরে ধরেন এক জায়গাতে লেখা আছে ক্লদিং জোন, আরেকদিকে লেখা আছে যে rupali@gmail.com, এরকম যাতে না হয়। আপনি যেটা হইতেছে সব সিরিয়ালে একটা নামের ভিতরে সব নিয়ে আসেন। আপনি বিজনেস করতেছেন, ধরেন ক্লদিং জোন নামে বিজনেস করতেছেন, ওই ক্লদিং জোন সবগুলো প্রোফাইলে যাতে থাকে, যে বায়োটা দিয়েছেন সবগুলো প্রোফাইলে যাতে থাকে, যে ইউজার নেমটা দিয়েছেন সবগুলো প্রোফাইলে যাতে থাকে। বিষয়টা বুঝতে পারছেন? আসেন, ধরেন এদিকে আমরা ধরে নিচ্ছি যে আমাদের একটা ইমেল আছে, ক্লথ জোন @। এবার হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস তো এদিকে বলার কিছু নাই। অ্যাড্রেস হচ্ছে যে আপনাদের যে অ্যাড্রেসটা থাকবে ওই অ্যাড্রেসটা দিয়ে আপনি খুলে নেবেন। কান্দির পাশ 3500। এগুলো দিয়ে নেবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে যে আপনার মানে প্রিসাইজ করার জন্য, আপনার পেজটা প্রিসাইজ করার জন্য। আপনি যখন ভিতরে যাবো, আমরা ভিতরে যখন কাজ করতে যাবো, তখন দেখবেন যে একটা ম্যাপ রেডি করতে পারি আমরা। মানে আমার যে লোকেশনটা আছে, পেজে যে লোকেশনটা আছে, ওই লোকেশনে বা আমার যে বিজনেসটা আছে ওই বিজনেসটা কোন লোকেশনে আছে এটা আমি পেজের সাথে কানেক্ট করতে পারি। আগে এটা অনেক সুন্দর করে পেজের সাইডে দিয়েই দেখাইতো, এখন এই জিনিসটা দেখায় না আর। তো না দেখালেও সমস্যা নাই, আমরা ওই জিনিসটা করে দিব। এরপর হচ্ছে আওয়ার্স। এখন আওয়ার্স হচ্ছে যে আপনি এমন হতে পারে আপনার বিজনেসটা বর্তমানে আর খোলা নাই, এটা বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে গেলে তো আমার পেজ খোলার দরকার নাই, এই অপশনটা শুধু শুধু দিয়ে রাখছে ফেসবুক। এরপর হচ্ছে অলওয়েজ ওপেন। আমরা সবসময় পেজ যখন খুলি তখন অলওয়েজ ওপেন দিয়ে খুলি। কারণ একটা জিনিস কি, আমরা অনলাইনে কেন আসছি, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা আমার যে বিজনেসটা আছে এটা অনলাইনে কেন আসছি। অনলাইনে এই কারণে আসছি যে আমি যদি ঘুমাই থাকি যাতে আমার বিজনেসটা চলে, ঠিক না? আমি ঘুমায় আছি বাট আমার বিজনেসটা চলতেছে। এখন আমার পেজটা অলওয়েজ ওপেন থাকতে হবে। পেজ যদি অলওয়েজ ওপেন না থাকে, তাহলে দেখা যাবে যে মানুষ ওই যে ক্লোজ নাও দেখে ওইদিকে লেখা ওঠে। যদি বন্ধ রাখেন আপনি এতটা থেকে এতটা, যেমন নিচের অপশনটাতে যদি দেখেন সিলেক্টেড আওয়ার্স, আপনি এদিক থেকে সিলেক্টেড আওয়ার্স করতে পারবেন যে সোমবারে কয়টা, মঙ্গলবারে কয়টা, বৃহস্পতিবারে কয়টা থেকে কয়টা খোলা থাকে। এটা কারা করে? এটা হচ্ছে যারা কর্পোরেট অফিস, যারা আপনার লোকালি সার্ভিস দেয় না, তারা অন্যভাবে সার্ভিস দেয়, তারা এই জিনিসটা করতে পারে। কিন্তু আপনি যেহেতু ক্লদিং বিজনেস করতেছেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার অলওয়েজ ওপেন দিয়ে রাখবেন। মানে এমন যদি বিজনেস হয় যে আপনার সারাক্ষণই আপনি অর্ডার নিতে পারবেন, আপনার কোনো সমস্যা নেই, আপনি অলওয়েজ ওপেন দিয়ে রাখবেন। সার্ভিস ওরিয়েন্টেড যেসব বিজনেস পেজ আছে সব অলওয়েজ ওপেন থাকবে। আর যেগুলো কর্পোরেট আছে এগুলো হচ্ছে ডিপেন্ড করে যে অলওয়েজ থাকবে নাকি সিলেক্টেড আওয়ার্সে থাকবে। আমরা এইসব পেজের ক্ষেত্রে সবসময় অলওয়েজ ওপেন দিয়ে রাখি। কেন অলওয়েজ ওপেন দিয়ে রাখি? আমার পেজে যখন ক্লায়েন্ট ঢুকলো, সে দেখলো যে আমার পেজটা অন আছে। অন থাকলে সে মেসেজ দিল। কিছু কিছু খুব কনসার্ন ক্লায়েন্ট থাকে, যখন দেখে যে অফ আছে সে আর মেসেজই দেয় না। তো এই যে একটা লিড মিছিল না আমার, সে তো আমার একটা পটেনশিয়াল কাস্টমার ছিল, সে তো ওই ক্লোজ দেখে সে চলে গেল, ঠিক না? তো কেন সে চলে যাবে? সে তো আমার কাছে আসতেই পারতো, আমি অলওয়েজ ওপেন দিয়ে রাখি, সে আমার একটা মেসেজ দিতেই পারতো। তো মেসেজটা দিলে আমি জানতে পারতাম যে সে আমার প্রোডাক্টটা কিন্তু আগ্রহী। বিষয়টা বুঝতে পারছেন? তো আমরা এই ক্ষেত্রে অলওয়েজ ওপেন দিয়ে রাখলাম।
আসেন নেক্সট। এই জায়গাতে কোনো ঝামেলা নাই তো, এগুলো আবার সামনে আসবে যদিও সমস্যা নেই। এবার আসেন এদিকে হচ্ছে আমাদের বলতেছে প্রোফাইল দিতে আর কভার দিতে। আর প্রোফাইল আর কভার কোন দিক থেকে দিবেন আপনার? প্রোফাইল আর কভার হচ্ছে যার কেউ নাই তার ক্যানভা আছে, ক্যানভা দিয়ে করে ফেলবেন, ঠিক আছে? আমি করে দেখাবো ক্যানভাটা, আসেন। আপনারা যেহেতু বলছেন করে তো দেখাইতে হবে, যদি আমি ডিজাইন ডিজাইন পারি না মাইন্ড করেন না। এখন তো আমার নিজের ল্যাপটপ নিয়ে আসছি, এখন চাইলে আপনাদেরকে কিছু ইয়েও দেখাইতে হবে। আজকে আমি একটা আমার ক্লায়েন্টের একটা পোস্ট করে দেখাবো আপনাদেরকে, হ্যাঁ? মনে করেন যাতে আমি ভুলে গেলে মনে করে দিন যে পোস্ট করে দেখাবেন বলছেন। আমাদের ডিজাইনের সাইজ কি হবে? আমরা তো এটা লোগো ডিজাইন করবো, লোগো ডিজাইনের সাইজ কি হবে এখনই বোঝা যাবে আপনারা স্লাইড বাড়িতে করছেন কিনা। বলেন বলেন বলেন। রেড ট্রায়াঙ্গুলার হবে, সাইজ কত? হ্যাঁ কত? 820। লোগো সবসময় স্কোয়ার হয়, আর স্কোয়ারের সাইজ সবসময় হাইট যেটা হয় উইডো সেম হয়, ঠিক আছে? স্কোয়ারের সাইজ যদি আপনি 500 নেন, হাইট যদি 500 নেন, উইডো 500, 500 বাই 500, ঠিক আছে? 1080 নিলে 1080 বাই 1080, এটা বুঝতে পারছেন? কোনো ডাউট আছে? এটা কিন্তু আপনার পিক্সেলে নিছি, হ্যাঁ? আবার ইঞ্চিতে নিয়ে নিয়েন না, বেদা লিখে দেবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আপনি যে লোগো বানাবেন, লোগো টোগো বানাইতে এগুলো লোগোর ক্লাস তো আর আমরা করি না, মানে এইগুলো হচ্ছে যে মন যেমনে চায় এমনি লোগো এটা বানিয়ে দিয়ে দিই। লোগো টোগো নিয়ে একটু পড়ালেখা করেন, কিভাবে কিভাবে বানায়, এগুলো সাইকোলজি কি আছে, আমার এগুলো নিয়ে কোনো ধারণা নাই। আপনারা এগুলো একটু পড়ালেখা করে নিয়েন। কিন্তু কিছু জিনিস আছে, আপনার ব্র্যান্ডের কি কালার আছে, আপনার ব্র্যান্ডের যে কালার আছে ওই কালারের উপর আপনার লোগোটা বেস করতে হবে। ওই লোগো যে জিনিসটা আছে ওই লোগোটা আপনার ব্র্যান্ডের রিপ্রেজেন্ট করতে হবে, যে ওই লোগোটা দেখলে যাতে মনে পড়ে যে এই ব্র্যান্ড এটা। যেমন আড়ং এর যদি আপনি লোগোটা দেখেন, আপনার মনে হয় না যে আড়ং মানে একটা অনেক আগের একটা ব্র্যান্ড, তারা অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেয়, তারা অনেক ভালো কোয়ালিটির কাপড় সাপ্লাই করে, বা সামথিং আপনার অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স দেয়, এরকম জিনিস মনে হয় না ব্র্যান্ডটা দেখলে, বা একটু প্রিমিয়াম প্রিমিয়াম ফিল হয় না? কারণ তারা লোগো ডিজাইনই করছে এরকম ভাবে। আপনার লোগো হচ্ছে আপনার ব্র্যান্ডের আইডেন্টিটি, বা আপনার যে কোম্পানি আছে ওই কোম্পানির আইডেন্টিটি, তো ওই রকম ভাবে লোগোটা ডিজাইন করবেন। আর সম্ভব হলে আপনারা কোনো সময় লোগো ডিজাইন করবেন না, ক্লায়েন্টের বলবেন যে একটা ডিজাইনার দিয়ে লোগো ডিজাইন করেন, ঠিক আছে? আর যদি ক্লায়েন্টের বাজেট না থাকে সেক্ষেত্রে তো আমরা আছি, মানে আপনারা আছেন, আপনারা করে দিয়ে দিন। কারণ পেজের নাম কি হচ্ছে? পেজের নাম হচ্ছে আমাদের ক্লথ জোন। ক্যানভাতে দেখেন, ক্যানভাতে যদি আমরা কিবোর্ডে টি প্রেস করি, টি প্রেস করলে আমার টেক্সট ওপেন হয়ে যায়, বুঝতে পারছেন? ওই দিক থেকে আবার টেক্সট টান দিয়ে আইন না এদিকে বসাতে দেবো না। সবসময় চেষ্টা করবো যে কিবোর্ডের ভিতরে কি আছে ওই জিনিসটা আমরা বেশি আয়ত্ত করার জন্য, মাউসটা কম ইউজ করার জন্য, ঠিক আছে? কিন্তু ডিজাইন করতে গেলে মাউসটা লাগবে, কিছু করার নাই, কিছু কিছু সূক্ষ্ম সূক্ষ্ম জায়গার ভিতরে আপনার মাউসটা ইউজ করতেই হয়। তো আমাদের দিকে নাম কি হচ্ছে? ক্লথ জোন, ক্লথ জোন, ঠিক আছে? এখন হচ্ছে যে আমি এটা চাইতেছি একটা ফন্ট দিতে। ফন্টকে ওই এই যে ফন্টটা এদিকে আছে, যে ফন্টের এই সাইডে গেলাম, যাওয়ার পরে ধরেন আমি এটা দিলাম, আমি জাস্ট একটা নর্মালি দেখাই দিচ্ছি, হ্যাঁ? আপনারা এটা বাড়িতে গিয়ে একটু প্রিসাইজলি চেক করেন, কারণ পেজের কাজ তো, পেজের কাজ আরো ভিতরে বাকি আছে। আপনারা যেহেতু চাইছেন করার জন্য এই কারণে করে দিচ্ছি। এখন এটার কালার কি দিবেন? কালার কি 2 কালার রাখবেন না একটা সিঙ্গেল কালার রাখবেন? এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। সিঙ্গেল কালার রাখবো না ডাবল কালার রাখবো, বা আপনার উপর ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ক্লায়েন্টের উপরে। আপনি যদি ডিজাইন করেন সেক্ষেত্রে হচ্ছে যে 4-5টা ডিজাইন করে তারা পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দিয়ে কাজ করে দিবেন। এখন আরেকটা করতে পারেন, আপনি এদিক থেকে জাস্ট সার্চ করতে পারেন লোগো, সবচেয়ে সহজ সিস্টেম। নিবেন একটা, নিয়ে জাস্ট নামটা চেঞ্জ করে পাঠিয়ে দিবেন। আসেন একটু দেখিয়ে দিই কিছু আছে কিনা, এদিকে লোগো আমার পছন্দ হয় না। এই যে এখান থেকে আপনারা চাইলে নিতে পারেন। আর যদি মনে করেন যে আপনি লোগো লেখছেন, তো এদিকে যদি আপনি লিখে দেন যে ক্লদিং রিলেটেড লোগো, ক্লথ ব্র্যান্ড লোগো, তারা ব্র্যান্ডের লোগো দেয়, টেনশন করার কিছু নাই। নেটওয়ার্ক ইজ স্লো।
একটু আমি ওয়াইফাইটা ডিসকানেক্ট করে আমারটা একটু কানেক্ট করি, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন লোগো কিছু দিয়ে দিছে, হ্যাঁ। এইগুলা কি ধরনের লোগো আমি জানি না, বাট এদিকে মোটামুটি কিছু দেখতেছি যে কিছু ইয়ে লোগো আছে, মানে কাপড় চোপড়ের ব্র্যান্ডের জন্য দেওয়া যায় এরকম কিছু লোগো আছে। তো এদিকে আমরা যাইতেছি না, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। আমরা জাস্ট এদিক থেকে কি করতে পারি, আমরা এটা ধরনের একটা কালার দিয়ে দিই। কালার কি দেওয়া যায়, কালার বলেন তো। ধরেন এটা দিয়ে দিলাম রেড, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই। কি কালার দেওয়া যায়, শেপ দিতে জানেন তো? আপনি তো জানেন, আপনি কাজ করছেন, বাকিরা জানেন কিভাবে কি করতে হয়? এই দেখেন শেপ, আপনি এই যে এলিমেন্টে যাবেন, এলিমেন্টের ভিতরে যত ধরনের কিছু আছে, পৃথিবীতে যত কিছু আছে সব এই জায়গাতে আছে। আপনি যা সার্চ করবেন তাই পাবেন, এদিকে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনি এদিকে যা সার্চ করবেন তাই পেয়ে যাবেন। যেমন এদিকে শেপস কিছু দেখতে পাচ্ছেন, এই যে শেপস, আপনি এদিক থেকে স্কোয়ার শেপটা যদি নেই, এই শেপের কালারটা চেঞ্জ করতেছে, এই যে এদিকে শেপের যে কালারটা আছে এদিকে দেখাচ্ছে। আপনি যদি শেপের চারপাশে বর্ডার দিতে চান তাহলে এই যে অপশনটা আছে এই অপশনতে ক্লিক করেন, করার পরে এই যে ডট ডট কিছু ডট, একটা বড় একটা ছোট একটা মিডিয়াম এরকম আছে। আমরা এই যে লং লাইন যেটা আছে এটা আমরা নিলাম, এইরকম একটা শেপ চলে আসবে। যদি আপনার প্রয়োজন হয় তাহলে দিবেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে দিবেন না। এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে। এই থেকে যদি কালারটা চেঞ্জ করতে চান, শেপের যে কালারটা আছে ওটা যদি চেঞ্জ করতে চান, এই যে কালার উপরে ক্লিক করেন, যে কালারটা দিতে চান ওই কালারটা দিয়ে দিবেন। এটা বুঝতে পারছেন? কাহিনী হচ্ছে আমার কোনো কালার পছন্দ হইতেছে না, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ডের কালার কোন দিক থেকে চেঞ্জ করে জানেন তো? প্রথমে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে দেখেন কালার আসছে, এই কালারে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি যে কালারটা দিতে চান ওই কালারটা দিতে পারেন। ধরেন এদিকে কোনো কালার নাই, আপনি যে কালারটা দিতে চাচ্ছেন ওই কালারটা এদিকে নাই, তখন কি করবেন, এই যে এদিকে আছে কালার প্যালেট আছে, কালার প্যালেটে ক্লিক করেন। কালার প্যালেটে ক্লিক করে আপনি এই যে এদিকে যে ইয়েটা আছে এটা জাস্ট একটু সামনে পিছিয়ে করেন, কালার টালার চেঞ্জ হবে। আর যদি মনে করেন যে এদিকে আপনি চাচ্ছেন যে কালারটা চাইতেছেন ওইটা পাইতেছেন না, তখন গুগলে যে সার্চ করেন যে কালারটা চাইতেছেন ওইটার নাম তো জানেন, ওই নামটা লেখেন, পাশে লিখে দেন কালার কোড। কালার কোডটা আনেন, আইনে জাস্ট এই কালার কোডের এই জায়গাতে বসে দেন, কোডটা বসে দেন। বসে দিলে অটোমেটিক নিয়ে নেবে প্যালেট থেকে। বুঝতে পারছেন বিষয়টা? দেখাই দিতে হবে বিষয়টা। আচ্ছা, এটা বাদ দেন, সাদা। দেখেন আমি নিজেই ডিজাইন পারি না, আপনারা কি ডিজাইন ক্লাস নেবো? ধরেন এটা আমরা একটু যদি ইয়ে করি, আর একটু যদি কিছু করতে চাই, একটা টি নেই, এটা সি জেড, হ্যাঁ, সি আর জেড, সি জেড, এটার একটু ফন্ট দিয়ে দিই আমরা। এদিকে অনেকগুলো ফন্ট আছে, আপনারা চেষ্টা করবেন যে ক্যানভা প্রিমিয়ামটা নিয়ে নিতে। ক্যানভা প্রিমিয়াম নিয়ে নেবেন, দেখবেন যে অনেক ফন্ট পাবেন। আমারটা প্রিমিয়াম, যার কারণে অনেকগুলো ফন্ট দেখতে পারবেন এদিকে। আপনারা যখন ক্যানভাসে যাবেন তখন এতগুলো পাবেন না যদি প্রিমিয়াম না হয়। আর ক্যানভা প্রিমিয়ামের প্রাইস এত বেশি না। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি আমি। ওইগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ওই দিক থেকে নিয়ে নেবেন। শুধু শুধু ইনিশিয়ালি টাকা যত কম খরচ করে করতে পারবেন তত ভালো। কিছু কিছু জায়গাতে একটু খরচ করেন। আচ্ছা, আমরা এটার বাদ দিয়ে দিই, হ্যাঁ, এটার বাদ দিয়ে জাস্ট এটা রাখি, যাতে আমারে আপনারা কইতে না পারেন যে ডিজাইন ডিজাইন পারেন না। বাঁচার স্বার্থে এটা রাখলাম, জাস্ট এটাই আমার প্রোফাইলে থাকবে। এই যে জিনিসটা আছে এটা জাস্ট আমার লোগোটার উপর, মানে আমার যে প্রোফাইলটা আছে, প্রোফাইলের যে কভারটা, মানে প্রোফাইল পিকচার যেটা আছে, এই প্রোফাইল পিকচারে জাস্ট এই জিনিসটা থাকবে, আর কভারে যায় আমাদের যে নামটা আছে ওই নামটা দিতে পারি। এমন হতে পারে এটা আমরা হিসেবে জাস্ট লোগো হিসেবে ইউজ করব। আর আপনি চাইলে নিচে দিয়ে লিখে দিতে পারেন যে ওই যে নামটা আছে ওই নামটা নিচে দিয়ে লিখতে পারেন। এটা হচ্ছে আপনার উপরে, লোগো ডিজাইন পুরোপুরি ডিজাইনারের উপরে, যে সে কিভাবে এটা ডিজাইন করবে।
মানে আমার ইচ্ছা হয়েছে আমি এরকম ডিজাইন করবো, আমি ডিজাইন করছি, আপনারটা যেমন ইচ্ছা হবে আপনি এরকম ডিজাইন করে নিন, ঠিক আছে, বাসায় গিয়ে করে নিন। এটা আমরা সেভ করবো কিভাবে, শেয়ারে যাবেন, ডাউনলোড অপশনে ক্লিক করবেন। গত ক্লাসে বলছি যে লক করা ছিল গত ক্লাসে, এই ক্লাসে এটা খোলা আছে কারণ হচ্ছে এটা প্রিমিয়াম। আপনি এদিক থেকে পুরোটা বাড়াই দেন, কোনো সমস্যা নাই, পুরোটা বাড়ায়েন না, হালকা কম রাখেন। অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত ইয়ে নিয়ে নিলে, রেজুলেশন নিয়ে নিলে এটা আপলোড করতে চায় না ফেসবুক। তো ও কি করবেন, একটু কম রাখবেন, কম রাখার পরে যদি মনে করেন যে আপনি ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছেন না, এই যে পিছনে যে সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা তো পিএনজি তে দিতেছি, যদি মনে করেন যে আপনি চাচ্ছেন যে আমার এটা লোগোটা ব্যাকগ্রাউন্ড থাকবে না, তখন এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে এটা ক্লিক করে দিবেন, সাদা যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা চলে যাবে, ঠিক আছে। আর যদি মনে করেন যে ব্যাকগ্রাউন্ড সহ নেবেন তাহলে এই জায়গাতে ক্লিক করার দরকার নেই, সচরাচর ক্লিক করি না আমরা, জাস্ট ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা যেহেতু আসছে আর এটা কভার ডিজাইন করে নিয়ে যাই। হয়ে গেল। ফেসবুক পেজের ক্লাসে আমার ক্যানভা ডিজাইন দেখাইতেছেন আপনারা। ক্যানভাতে যে সাইজটা আপনারা পান না এটা হচ্ছে যে একদম এলইডি মানে এইচডিটিভি, যে ওই এইচডিটিভি সাইজে তারা ক্যানভাতে সব ডিজাইন করে রাখছে। কিন্তু ওই যে আমরা যে সাইজটা দিচ্ছি ওই সাইজে যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার এইচডিটিভিতেও দেখাবে, মোবাইলেও দেখাবে, কম্পিউটারেও দেখাবে, যত জায়গা আছে সব জায়গাতে ঠিকঠাক করে দেখাবে, ঠিক আছে। ওটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নাই। কি জানি ছিল নাম, সিজেড। এদিকে আমরা টাইটেল দিতে পারি, কভারে সবসময় আমরা একটা টাইটেল রাখি। আচ্ছা ধরেন আমরা এদিকে এই জিনিসটা দিব না, আচ্ছা দেখেন এই জিনিসটা আমি সরাই ফেলছি, হ্যাঁ আপনার কোনো একটা জিনিস সরাই ফেলছেন, এটা আবার আগের জায়গায় দিচ্ছেন, আপনি কি এটাকে হাত দিয়ে নিয়ে আগের মতো প্লেসমেন্ট করতে পারবেন? করতে তো পারবেন না, সুন্দর করে কন্ট্রোল জেড টিপ দিবেন, এটা আগের জায়গায় চলে যাবে, এই যে আগের জায়গায় চলে আসছে, ঠিক আছে, যতবার দিবেন ততবার আগের জায়গায় চলে যাবে, যতবার ভুল করবেন ততবার কন্ট্রোল জেড টিপ দিবেন। আর যদি মনে করেন আবার আগের জায়গায় নেবেন তখন কি করবেন, কন্ট্রোল ওয়াই টিপ দিবেন, আবার আগের জায়গায় চলে যাবে। ভিডিও ক্লিয়ার? কোনো ডাউট আছে? আসেন এই জিনিসটা আমরা ডিলিট করে দিই, এদিকে টেক্সট নেই। আমাদের পেজগুলোতে দেখবেন যে এখন হচ্ছে যে লোগো যেটা আছে মোবাইল ভিউ থেকে, আমাদের যে কভার ফটোটা পুরো কভার ফটোটা আমরা যখন দেখি মোবাইল থেকে, তখন প্রোফাইল পিকচারটা অনেক বড় করে দেখায়, মানে হাতের যে বাম সাইডে যে জায়গাটা আছে ওইটাতে আমরা কিছু দেখতে পারি না, হাতের ডাইন সাইডে যে জায়গাটা আছে ওইটাতে আমরা জাস্ট ডিজাইনটা দেখতে পারি। তো আমাদের সবসময় ডিজাইনের করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমার যে ইম্পর্টেন্ট জিনিসটা আছে ওইটা যাতে মানুষের চোখে পড়ে, কভারে যাতে মানুষের চোখে পড়ে। কভারটা কেন দিছে, কভারটা দিছে হচ্ছে আপনার যে কাজ করতেছেন, আপনার যে পেজের যে কাজটা আছে উদ্দেশ্যটা আছে, ওই উদ্দেশ্যটা যাতে কভারের ভিতরে অনেক মানে খুব ডিসেন্ট ওয়েতে বুঝতে পারে সে, ঠিক আছে। তো এই যে আপডেটটা আছে ফেসবুকের বর্তমান যে অবস্থা আছে ওই অবস্থাতে সবসময় আপনার যে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আছে কভারের ডান সাইডে রাখবেন, আর বাম সাইডে হচ্ছে আপনি ইলাস্ট্রেশন যদি রাখতে চান ইলাস্ট্রেশন রেখে দিবেন, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ইম্পর্টেন্ট যেসব জিনিসপত্রগুলো আছে ওটা ডাইন সাইডে দিয়ে দিবেন। বিষয়টা বুঝতে পারছেন? যেমন এটাকে আমরা ডাইন সাইডে রাখতেছি, আর ডান সাইডে রাখবেন, ডান সাইডেও একটু এদিকে সেফ জোন করে রাখবেন। প্রথম দ্বিতীয় ক্লাসে যে স্লাইডটা আছে ওটাতে দেখবেন যে একটা সেফ জোনের মার্ক করা আছে, ওই সেফ জোনের ভিতরে ডিজাইন করতে হবে। এটা বুঝতে পারছেন? আমি একটা চোখের আন্দাজে একটা সেফ জোন নিয়ে নিলাম, কারণ এদিকে তো আর আমরা ওই রুলার টুলার ফালায় আমরা ডিজাইন করতে পারি না, ঠিক আছে। এদিকে হচ্ছে যে আমরা আমরা চাইলে কিছু কাপড় চোপড়ের ডিজাইন ডিজাইন যদি থাকে আপনি এগুলো দিতে পারেন। ধরেন এদিকে থেকে যদি আমরা কিছু ফ্রেম নেই, ধরেন এই ফ্রেমটাই নিলাম, হ্যাঁ
এদিকে জাস্ট আমরা কিছু কাপড়ের শোকেস করে দেব, এটার বাদ দিয়ে দিই। মানে আপনি কি ধরনের কাপড় সেল করেন ওইগুলোর হচ্ছে আমরা একটা শোকেস করে দেবো। এখন ধরেন এই জিনিসটা আপনি ডুপ্লিকেট করবেন, মানে আরেকটা লাগবে, তখন কি করবেন? তখন কি আবার এদিক থেকে টান দিয়ে আইনা দিয়ে রাখবেন? কোনো দরকার নাই। এই দেখেন, কন্ট্রোল ডি টিপ দেন, এবার এই জায়গাতে প্লেস করেন, বা আপনার যতটুকু গ্যাপ রাখার দরকার আছে ততটুকু প্লেস করেন। করার পরে যদি আরেকটা ডুপ্লিকেট লাগে আবার ডুপ্লিকেট দেন, সেম ভাবে কপি হয়ে যাবে। এরকম 10টা লাগলে 10টা আপনি দেন, কোনো সমস্যা নেই। 10টা দেওয়ার দরকার নেই, কন্ট্রোল জেড দেন, আবার আগের জায়গায় চলে আসলো। এখন ধরেন এই দুইটা জিনিসটা আবার আপনি কপি করতে চান, কি করবেন? দুইটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে কন্ট্রোল ডি দেন, শেষ, দুইটা সিলেক্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? আমি আজকে দেখাই দিতেছি, বাসায় যেয়ে প্র্যাকটিস করবেন। এরপর আর কোনোদিন ক্যানভা আমার দেখাইতে বইেন না, ঠিক আছে? আজকে দেখাই দিতেছি আর না। কারণ একটা ক্লাসের ভিতরে যদি আরেকটা ক্লাস ঢুকে দিই তো একটা ক্লাসই শেষ হবে না, কিছুদিন পরে দেখবেন একটা ক্লাসে আমার 2-3 দিন টানতে হবে। ওই জায়গায় যদি আমি আরেকটা জিনিস দেখাই তখন আরেকটু ঝামেলা হয়ে যায়। এরকম যদি হয় যে আপনি বুঝতে পারতেছেন না, সাপোর্টে আসেন, তখন এসে আপনি দেখেন, কোনো সমস্যা নেই। ক্লাসের ভিতরে এই জিনিসটা করেন না, ফলে ঝামেলা হয়ে যায়। ধরেন এখন কাপড়ের ছবি লাগবে, কাপড়ের ছবি কই থেকে পাবেন? এদিকে দেখেন, আমাদের এদিকে ফটোস আছে, এদিকে যান, ক্লথস লেখা সার্চ করেন। আর যদি ক্লায়েন্টে কাপড় দিয়ে দেয় তাহলে কাপড়ের ছবি এদিকে মারিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। ধরেন এই জিনিসটা আমি এদিকে আনে রাখলাম, ফ্রেমটার উপরে রাখলে ফ্রেম অটোমেটিক এটা ক্লিপিং করে নেবে। ক্লিপিং বলবেন এটা, ক্লিপিং করে নেবে, ঠিক আছে? এবার ধরেন এই জিনিসটা আমি এদিকে আইনা রাখলাম, নিয়ে নিল। ধরেন ওনার আইনা রাখলাম, এখন দেন ওনার মাথা কাটা করছে। এখন ওনারা কি করবো? এটা ডাবল ক্লিক করবো যতক্ষণ না ছবিটা সিলেক্ট হয়। সিলেক্ট হয় না কেন? হ্যাং হয়ে গেল। ডাবল ক্লিক করছি, ছবিটা সিলেক্ট হয়েছে, জাস্ট ছবিটা সিলেক্ট হয়েছে। এবার জাস্ট সাইজ মতো যতটুকু করা দরকার এতটুকু করে দেন। ঠিক হয়ে গেছে না? এখন কি মাথা কাটা আছে? নাই। এরপরে দেখেন, ধরেন আপনি জুতাও সেল করেন, তো জুতার ছবি দিয়ে দেন, একটু অ্যাডজাস্ট করে দেন, শেষ। এবার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দেন। ওইদিকে কি কালার ছিল? কালো ছিল, কালো তো আর দেওয়া যাবে না। ধরেন এদিক থেকে একটা সফট কালার, ও মা, সামথিং একটা দিয়ে রাখলাম। আপনারা সুন্দর করে ডিজাইন করে নিন, হ্যাঁ। আচ্ছা, এইটার আমরা একটু ফন্ট দিয়ে দিই, এটা বেসিক ফন্ট হয়ে গেছে। এর কি অবস্থা? আহ, খারাপ অবস্থা। ওটার ফন্টের নাম কি ছিল? সিজেড এর? লন্ডন। ওই লোগো টোগো যখন ডিজাইন করবেন তখন ওই যে যে ফন্ট গুলো ইউজ করতেছেন ওইগুলো সুন্দর করে একটা জায়গায় নোট করে রাখেন, যে কি লোগো, কি ফন্ট দিলেন, কি কালার কোড দিলেন, ওগুলো সব সিলেক্ট করে রাখেন। এটাই তো ছিল নাকি? আপনি এটা দিকে তাকান, আপনি একটু ঘুমান। লোগো ডিজাইনাররা সামনে বসে থাকলে আপনারা কইতাছেন আমার ডিজাইন করার লাগে, কি একটা এমব্রেসিং সিচুয়েশনে ফেলাইলেন। আরো কাজ করা যায় কিন্তু বিষয়টা হচ্ছে যে অনেক সময় দরকার, একটা ডিজাইন করতে আসলে অনেক সময় লাগে। আমরা তো আর এসব বিষয়ে গিয়ে না। ধরেন কিছু যদি আমরা কি নেওয়া যায়, ডটস। দেখেন আমি আছি ফ্রেমে, সার্চ করছি ডটস, কিন্তু এই জিনিসগুলো আসে নাই। এগুলো কই পাবো? আমি গ্রাফিক্সে যান, গ্রাফিক্সে গেলে দেখবেন ডটস এর অভাব নেই। ধরেন থ্রি ডটস আইনা বসাই দেন।
এই যে থ্রি ডটসটা ইউজ করছেন, ওই থ্রি ডটসেরও একটা মানে থাকতে হবে। হ্যাঁ, মানে মন চাইছে আমি একটা থ্রি ডট সাইন না বসাই দিছি, এরকম যাতে না হয়। আমার কেন জানি মনে হয় এটা অ্যাডজাস্ট হবে না, তারপর চেষ্টা করতেছি অ্যাডজাস্ট করার। একটু ছোট করে দিই। কি করা যায়? দেখেন এই জিনিসটা এই ছবিগুলোর উপরে আছে না, এটা নামাবেন কেমনে? লেয়ার অপশন আছে, লেয়ারে যান, যদি ব্যাকওয়ার্ড করতে হয় ব্যাকওয়ার্ড করেন, ব্যাক করতে হলে ব্যাক করেন, ব্যাক করলে একদম নিচে চলে যাবে। ধরুন এই জায়গাতে রাখলাম, কালারটা চেঞ্জ করে দিই। কালারটা কোন দিক থেকে নিব? এই জায়গায় যে ইমেজগুলো ইউজ করছি আমরা ওইগুলো থেকে একটা কালার নিয়ে নিই, তাহলে এগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। আসে না কেন? আয় হ্যাঁ, উদয় হয়ে গেছে। ছবিটার ব্যাকগ্রাউন্ডটা গেছে। আচ্ছা, এই জিনিসগুলো দেখেন, এই যে শেপগুলো দিছি, শেপগুলো তো বোঝা যাইতেছে না এই ব্যাকগ্রাউন্ডের কারণে, তাই না? এগুলো আমরা ভিজিবল করতে পারি কিভাবে? এদিকে যান, লাইন দিয়ে দেন সবগুলোর ভিতরে। অনেক মোটা লাইন হয়ে গেছে না, চিকন করে দেন। এই দুষ্টামি করতেছে কি লিখে? সবগুলোতে সেম কাজ করেন। হ্যাঁ, শ্যাডো দেওয়া যায়, কিন্তু সবগুলোতে দেওয়া যায় না আর কি। আচ্ছা, এটা হচ্ছে এক দিতেছি আমরা, হ্যাঁ। সবগুলোতে সেম রাখবেন, যা যা করতেছেন প্রতিটা জিনিসের জন্য সেম রাখবেন। আর যদি মিলে যে না পারেন, জাস্ট এদিক থেকে ক্লিক করেন। ওই আছে এখন। দেখেন আমি যখন এই জিনিসটা সিলেক্ট করতেছি, তখন এই পাশের জিনিসটা সব সিলেক্ট হইতেছে না। এটা কি করব? এটা জাস্ট লক করে দেন। লক করে দিলে এটা আর কোনো সময় সিলেক্ট হবে না, জাস্ট এই জিনিসটা সিলেক্ট হচ্ছে। আমি জানি আপনারা অনেক সুন্দর ডিজাইন করবেন আমার থেকে। আপাতত এটা আমার সেভ করার জন্য পারমিশন দেন, হ্যাঁ। আমি একটু সামনের দিকে আগে যেতেছি। রেজুলেশনটা বাড়ায় নেন, ডাউনলোড করেন। শেষ। আমাদের কভার হয়ে গেছে, লোগো হয়ে গেছে। এবার আসেন মেইন জায়গাতে আসি। এদিকে হচ্ছে যে আমাদের প্রোফাইলের যে প্রোফাইল পিকচারটা আছে ওটা জাস্ট আপলোড করে দেবো। কিছুক্ষণ আগে তো আমরা এটা বানাইলাম, আমরা তো প্রো অনেক প্রো একটা ডিজাইন করছি না, ওই প্রো ডিজাইনটা আমরা এদিকে দিয়ে দিব। দেখেন এটা কিন্তু সাইজ হয় নাই, হ্যাঁ, এটা আমরা ভিতরে যাই আমরা ঠিক করবো এটা। এবার কভার ফটো চেষ্টা করবেন যে এদিকে কিছু না করার, আপনারা জাস্ট দেখানো দরকার, আমি জাস্ট দেখাই যাচ্ছি যে কিভাবে কি করে। আমরা কোনো সময় এই সেকশনে এসে কাজ করি না, আমরা ভিতরে দিয়ে কাজ করি। এই যে কভার ফটো নেওয়া দরকার, কভার ফটোটা নিয়ে নেন। এদিকে আমি কিছুই করতে পারবো না, না রিসার্চ করতে পারবো না কিছু করতে পারবো। এটা বসে গেল, হ্যাঁ। এবার এদিকে বলছে কল টু অ্যাকশন। এই দুটো জিনিস বুঝেন আর না বুঝেন, কল টু অ্যাকশনটা বুঝেন। কল টু অ্যাকশন জিনিসটা কি? আপনার পেজের ভিতরে ঢুকছে একটা ক্লায়েন্ট, আপনার পেজের ভিতরে ঢুকছে, ঢুকার পরে আপনার প্রোডাক্টটা পছন্দ হয়েছে, আর প্রোডাক্টটা কেনার জন্য আপনার সাথে কেউ যোগাযোগ করবে। সে সে হয় কল করতে পারে, আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে, কিছুক্ষণ আগে মোবাইল নাম্বার দিচ্ছি, ওই মোবাইল নাম্বারে ফোন দিতে পারে। সে চাইছে না মোবাইল নাম্বারে ফোন দেয়। কিছু মানুষ আছে যে মোবাইল নাম্বার ফোন দিতে চায় না, তারা যায় মেসেজ করে। তো মেসেজ করতে হলে আমার কি করতে হবে? মেসেজ করতে হলে আমার একটা মেসেঞ্জার থাকতে হবে, আমার পেজের সাথে কানেক্টেড একটা মেসেঞ্জার থাকতে হবে। আবার এরকম হতে পারে আপনার মোবাইল নাম্বার যেটা আছে ওইটার সাথে হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে, আপনার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তো আমরা হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারি। ঠিক আছে। এখন এই যে হোয়াটসঅ্যাপটা আসছে, এটা রিসেন্টলি ফেসবুকে আসছে। এর আগে আমরা কি করতাম? আমরা জাস্ট মেসেঞ্জারটা অ্যাড করে দিতাম। দেখেন আমরা ট্রাইতে ক্লিক করলাম, করার পরে আমার কিছু অপশন দিল যে তোমার যে পেজটা তুমি বানাইতেছো, এই পেজটাতে তুমি কি কি করতেছো, মানে তুমি কি ধরনের কল টু অ্যাকশন চাচ্ছ। মানে সিটিএ বলি আমরা, কল টু অ্যাকশন। মানে আপনার ওই বাটনটাতে ক্লিক করলে কোনো একটা অ্যাকশন হবে, হয় সে কল করবে, না হয় সে বুক করবে, না হয় সে
একটা স্কেডিউল ফিক্স করবে, না হয় সে একটা মেইল পাঠাইতে পারবে, না হয় সে আপনার সাথে কন্ট্যাক্ট আস পেজ মানে ওয়েবসাইটে যাইতে পারবে বা ওয়েবসাইট ভিজিট করতে পারবে, এরকম কিছু একটা হবে। এসব বুঝতে পারছেন? তো এদিকে আমাদের দেখেন বুক নাও দিলে আমরা হইতেছে যে হোটেল টাইপ বিজনেস যারা আছে, বাস যে কোনো ধরনের হোটেল হতে পারে বা টিকেট টাইপ যেসব বিজনেস আছে, টিকেটিং বিজনেস, ওইগুলোতে আমরা বুক নাও ইউজ করি। এরপরে সাইন আপ, ধরেন আপনি একটা কোর্স করতে যাচ্ছেন, ওয়েবসাইট আছে আপনার, আপনি সাইন আপ করাবেন। এরপর হচ্ছে স্টার্ট অর্ডার, রেস্টুরেন্ট টাইপ যেসব ইয়ে আছে এগুলোতে এটা আমরা করতে পারি। ভিউ শপ, যদি শপ বাংলাদেশের রিজিয়নে মানে এই রিজিয়নে আমাদের শপটা অফ, তো অন্যান্য দেশে শপ আছে, ফেসবুকের সাথে শপ কানেক্ট করা থাকে, ফেসবুক শপ, ওইটাতে আপনি শপটা দেখতে পারবেন। গেট টিকেট, যারা টিকেটিং বিজনেস করে তারা টিকেটের ইয়েটা করবে, টিকেটিংটা নিবে। যেমন আমরা সবচেয়ে বেশি আমরা ইউজ করতেছি কোনটা, মানে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে স্যান্ড মেসেজ ইউজ করি, আর বর্তমানে ইউজ করতেছি স্যান্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, মানে হয় মেসেঞ্জারে নিব না হোয়াটসঅ্যাপে নিব, ঠিক আছে, এই দুটো আমরা বেশি ইউজ করি। আমরা কল নাও মাঝে মাঝে ইউজ করি, এগুলো হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস যারা আছে তারা এটি ইউজ করে, ডাইরেক্ট সরাসরি কল করে। এরপর হচ্ছে স্যান্ড স্যান্ড ইমেল, যদি এরকম হয় যে আপনি কোনো ইমেল নিউজ লেটার টাইপ কোনো বিজনেস করেন, সেক্ষেত্রে আপনার আপনার মেলটা পাঠিয়ে দিবেন তাদেরকে, তারা আপনার ওইটা দিতে পারে। কন্ট্যাক্ট আস, ওয়েবসাইট থাকতে হবে। এরপর হচ্ছে লার্ন মোর, এটাও ওয়েবসাইটের ভিতরে যাবে। ওয়াচ নাও, আপনি এটা যে কোনো সাইটে নিতে পারেন, ইউটিউবে নিতে পারেন, আপনার ফেসবুক ওয়াচে নিতে পারেন, যেদিকে ইচ্ছা এদিকে নিতে পারেন। ভিজিট গ্রুপ, আপনি যদি চান যে আপনার পেজ থেকে ট্রাফিকটা আপনার গ্রুপে যাক, সেক্ষেত্রে আপনি ভিজিট গ্রুপ দিবেন। এরপর হচ্ছে প্লে গেমস, যদি আপনারা গেমার টাইপ পেজ হয় সেক্ষেত্রে এদিকে গেমাররা ইউজ করে প্লে গেমস। এরপর হচ্ছে বাই নাও হচ্ছে যে আপনার ধরেন রিয়েল এস্টেট বিজনেসের ক্ষেত্রে ইউজ করা হয়, বাই নাও দিলে তারা একটা লিড ফর্ম ফিল আপ করে, এরকম করে করতে পারে। রিজার্ভের ক্ষেত্রে হচ্ছে যে ধরেন কোনো একটা ইভেন্ট হচ্ছে, ওই ইভেন্টের জন্য কোনো একটা পেজ খোলা হয়েছে, ওইদিকে আপনি কোনো একটা সিট রিজার্ভ করবেন, তখন আপনি রিজার্ভ নাওয়ার কল টু অ্যাকশন ইউজ করতে পারেন। এগুলো জাস্ট আপনার একটা বেসিক ধারণা দিয়ে দিলাম যে কেমন হইতে পারে। কিন্তু আমরা সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে এই দুইটা জিনিস, মেসেজ নাও আর হোয়াটসঅ্যাপ মেসেজ, মানে সেন্ড মেসেজ আর হোয়াটসঅ্যাপ মেসেজ। কিছু কিছু বড় বড় ব্র্যান্ড তারা এই জিনিসগুলো ইউজ করে, এটা খুবই এক্সেপশনাল, ঠিক আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের এই দুইটাতে কাজ হয়ে যাবে। আমরা ধরলাম ইনিশিয়ালি আমরা এই মেসেজের যে অপশনটা আছে মানে মেসেঞ্জারটা আমরা কানেক্ট করতেছি, মেসেঞ্জারটা কানেক্ট করি নেক্সট দিই, কারণ হোয়াটসঅ্যাপটা আমরা ভিতরে কানেক্ট করতে পারবো। দেখেন আমি এটা যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার একটা মেসেঞ্জার অন হইতেছে, কিছুক্ষণ আগে বলছিলাম যে আমার একটা প্রোফাইল খুললে আমার একটা পেজ খুলতে দেয়, আমার অ্যাড ম্যানেজার খুলতে দেয়, বিজনেস ম্যানেজার খুলতে দেয়, মানে যেটা সুইচ যেটা আছে ওইটা খুলতে দেয়। আর পেজ যখন আমি খুলি, পেজের জন্য একটা ডেডিকেটেড একটা মেসেঞ্জার খুলতে দেয়। আপনার প্রোফাইলের সাথে কিন্তু একটা মেসেঞ্জার অলরেডি আছে, প্রোফাইল যখন খুলছেন তখন একটা মেসেঞ্জার আছে, কিন্তু যখন পেজ খুলতেছেন পেজের সাথে এখন ডেডিকেটেড একটা মেসেঞ্জার দিচ্ছে। এখন এটা আপনি নিতে যাচ্ছেন কিনা, আপনি সেভ দেন, মেসেঞ্জারটা কানেক্টেড হয়ে গেল। এরপরে বলতেছে যে কি আপনার কল টু অ্যাকশনটা সিলেক্ট হয়ে গেল, এবার নেক্সট দেন। এবার দেখেন কিছুক্ষণ আগে হোয়াটসঅ্যাপের কথা বলে আসছিলাম না, এই দেখেন হোয়াটসঅ্যাপ চলে আসছে এদিকে। এখন আপনার যে ইয়েটা আছে কান্ট্রি রিজিয়নের যেটা আছে ওইটা নেন, আমরা কি বিডি আসে না কেন, বাংলাদেশ, বাংলাদেশ। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? বলেন, বলেন। 6 45 96 19 48। সাথে আছে। এবার দেখেন আমি যখন এটা গেট কোডের ভিতরে ক্লিক করব, ওনার বিজনেস, ভালো একটা কথা বলি, আমরা যখন হোয়াটসঅ্যাপ কানেক্ট করব তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসটা কানেক্ট করা থাকতে হবে, মানে আমাদের ইনস্টল থাকতে হবে। যদি ইনস্টল না থাকে সেক্ষেত্রে এটা কাজ করবে না। হোয়াটসঅ্যাপ বিজনেস আমরা যেটা ইউজ করি এটা হোয়াটসঅ্যাপ সবাই ইউজ করে, যখন আমরা পেজের সাথে কানেক্ট করবো বিজনেস রিলেটেড কাজ করবো, হোয়াটসঅ্যাপ বিজনেসটা ইউজ করতে হবে। ওইটার নাম হচ্ছে আপনি সার্চ করুন, প্লে স্টোরে গিয়ে সার্চ করেন WA বিজনেস, মানে হোয়াটসঅ্যাপ বিজনেস। হোয়াটসঅ্যাপ বিজনেস থেকে সার্চ করবেন, হোয়াটসঅ্যাপ বিজনেসটা ডাউনলোড করে নেবেন। আমি গেট কোডে ক্লিক করলাম, দেখেন কোডটা যায় কিনা, এটা 5 ডিজিটের কোড যাবে। কোডটা বলেন। 58010। এবার আমি এন্টার দিই, আমার যে ওনার যে হোয়াটসঅ্যাপটা আছে ওটার সাথে এই পেজটা কানেক্টেড হয়ে যাবে। এবার নেক্সট দেই, এদিকে আপনি ইনভাইটেশন করলে করতে পারেন, না করলে নাই, নেক্সট দিয়ে দেন। এদিকে দেখেন মার্কেটিং প্রমোশনাল মেইল টেল আপনি চান কিনা দিয়ে দেন, কোনো সমস্যা নাই। আপনি যদি দেন তারপরেও পাঠাবে, না দিলেও পাঠাবে। পেজের কাজ শেষ, পেজের যতটুকু করা দরকার ছিল পেজের ইনফরমেশন সব কাহিনী শেষ। এবার দেখেন, এবার আমাদের এই জায়গাতে একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে, এদিকে ডায়লগ বক্স ওপেন হয়েছে। ডায়লগ বক্সে আমরা সি মোডে যাই,
যাওয়ার পরে দেখেন এদিকে আমার বলতেছে যে কিছু স্টেপ এখনো বাকি আছে, আমরা এই যে স্টেপগুলো আছে এই স্টেপগুলো কমপ্লিট করে আসছি। এখন এই যে কিছু স্টেপ আছে এই স্টেপগুলো আমার কমপ্লিট করতে হবে। এই স্টেপগুলো কি করতে বলতেছে আমারে, বলতেছে যে ইনস্টাগ্রাম প্রোফাইল করতে। ইনস্টাগ্রাম প্রোফাইলটা আমরা কিছুদিন পরে দেখবো, আগে পেজটা শেষ করি তারপর প্রোফাইলটা দেখবো, ওইটা দেখবো। এরপর বলছে ওয়েবসাইট লিঙ্ক, আপনার ওয়েবসাইট লিঙ্ক আছে, যদি থাকে দেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ধরেন আপনাদের দেখানোর জন্য আমি একটা জাস্ট ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম, এটা এমন না যে আপনার থাকতে হবে, ভেরিফাই করা এমন কোনো কিছু না, জাস্ট দিতে হবে এরকম দেওয়ার, আপনি দিয়ে দিতে পারেন clothezone.com। আমি জাস্ট একটা ডেমো হিসেবে দিলাম এটা, হ্যাঁ, এরকম নামে আছে কিনা আমি জানি না। .com সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে দেখেন এদিকে আপনার বলছে প্রাইসিং রেঞ্জ, এটা আপনি কই থেকে পাবেন, সবকিছু আপনার অ্যাবাউটে, ফেসবুকের যত কিছু অ্যাবাউট সেকশনে যত কিছু আছে সব ফেসবুকের অ্যাবাউট সেকশনে পাবেন। মানে ইনফরমেশন রিলেটেড যত কিছু আছে ফেসবুকের যে কোনো জায়গাতে হোক, ইনফরমেশন রিলেটেড যত কিছু আছে সব হচ্ছে অ্যাবাউট সেকশনে পাবেন। বিষয়টা ক্লিয়ার? এরপরে দেখেন অ্যাবাউট সেকশনে যখন আসলাম আমরা, আসার পরে দেখবেন যে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো কানেক্ট করতে পারবেন। এই নামেই তো আমরা বাকি সব প্রোফাইলগুলো খুলবো, এই প্রোফাইলের নামেই ইউজার নেম করবো, এই প্রোফাইলের নামেই সবগুলো আমাদের প্রোফাইল হবে, সবগুলোর আমরা এদিকে না কানেক্ট করবো। এখন তো আর আমাদের প্রোফাইলগুলো নাই, যেহেতু আমরা এটা কানেক্ট করতে পারতেছি না। এরপর দেখেন প্রাইস রেঞ্জ, আপনি যদি প্রাইস রেঞ্জ দিতে চান যে আপনার প্রাইসটা কেমন, আপনার প্রোডাক্টের প্রাইস কেমন, এটা আপনি চাইলে দিতে পারেন, দিতে পারেন নাও দিতে পারেন, এটা হচ্ছে আপনার উপর, এটা শো করে সামনে প্রোফাইলের, আপনার যখন পেজে ঢুকবে প্রোফাইলে ঢুকবে মানুষের কাছে শো করে এটা। এরপর যদি আপনি অ্যাড সার্ভিস দিতে চান, অ্যাড সার্ভিসে গেলে দেখতে পারবেন যে আপনার সার্ভিসগুলো, আপনার যে সার্ভিস দিতেছেন ওই রিলেটেড কোনো কিছু এদিকে আছে কিনা, যদি থাকে তাহলে আপনি দিতে পারেন। যেমন আমরা ক্লদিং সার্ভিস দিতেছি, তো ক্লদিং সার্ভিস আমরা কি দিতে পারি, আমরা ডেলিভারি দিতে পারি, কন্ট্যাক্টলেস ডেলিভারি দিতে পারি, টেক আউট দিতে পারি না, ডাইনিং দিতে পারি না, আউটসাইড সিটিং দিতে পারি না, অনলাইন বুকিং করতে পারেন, কাপড় আপনি অনলাইন বুকিং দিতে পারেন, রিজার্ভেশনও করতে পারেন। এগুলো যদি আপনার বিজনেসের সাথে রিলেটেবল হয় তাহলে আপনি দিবেন, যদি রিলেটেবল না হয় দেওয়ার দরকার নেই। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছেন? অ্যাড ল্যাঙ্গুয়েজ, যদি আপনার ল্যাঙ্গুয়েজ দিতে মন চায় তো ল্যাঙ্গুয়েজ দেন, না দিলেও কোনো সমস্যা নেই, এটা এত ইম্পর্টেন্ট কোনো কিছু না। এরপরে আসেন প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি হচ্ছে যদি আপনার পেজ থাকে, সরি আপনার যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের একটা প্রাইভেসি পলিসি পেজ সবসময় থাকে। বুঝতে পারছেন? যে কোনো ওয়েবসাইটে একটা প্রাইভেসি পলিসি পেজ থাকে, মানে আপনার যে ডাটাগুলো নিচ্ছে সেই ডাটাগুলো কিভাবে সংরক্ষণ করে, কি করে না করে, আপনার মোবাইল নাম্বার, আপনার অ্যাড্রেস, আপনার যে পেমেন্ট করলেন পেমেন্টে যে ইনফরমেশন গুলো আছে এগুলো কিভাবে সে রক্ষণাবেক্ষণ করবে, ওইটা নিয়ে একটা প্রাইভেসি পলিসি পেজ থাকে। ওইটা জাস্ট লিঙ্কটা না এদিকে বসাই দিব। বুঝতে পারছেন? কোন ঝামেলা আছে? ইমপ্রেশন একটা অপশন আছে, ইমপ্রেশন অপশনটা কি আছে, এটা বাংলাদেশের জন্য দরকার হয় না, এটা কাদের জন্য দরকার হয়, এই যে দেখা আছে এদিকে আছে অস্ট্রিয়া, জাপান, সুইজারল্যান্ড, এইসব যে রিজিয়ন গুলো আছে ওদের কিছু রুলস আছে, মানে ফেসবুকে বিজনেস করার ক্ষেত্রে কিছু রুলস আছে, ওই রুলস মেনটেন করে তাদের এদিকে ইমপ্রেশন দিতে হয়, যে আপনার আসলে বিজনেসটা কি, কিভাবে অপারেট করেন, ওই জিনিসগুলো এদিকে লিখতে হয়। যদি আপনি ওই রিলেটেড কোনো ক্লায়েন্টের কাজ করেন সেক্ষেত্রে আপনি এই জিনিসটা ফিল আপ করে দিবেন। বাংলাদেশের ক্ষেত্রে এটা ফিল আপ করার কোনো ম্যান্ডেটরি কোনো কিছু নাই। বিষয় বুঝতে পারছেন? বাংলাদেশে কোনো এইরকম কোনো আইন নাই, এগুলো দেখাচ্ছি না, এগুলো দেখানোর তেমন কোনো কিছু নাই। ওয়ার্ক এডুকেশন এগুলো পেজের ভিতরে দেওয়া দরকার নাই, যেহেতু আমরা ক্লদিং মানে বিজনেস রিলেটেড করছি ওইটা, এগুলো দেওয়ার দরকার নাই। প্লেস টেস্ট চাইলে দিতে পারেন, ফ্যামিলি রিলেশন দেওয়ার দরকার নাই, অ্যাবাউট ইউ দিতে পারেন। যদি আপনার ব্র্যান্ডটা বা বিজনেসটা যদি এরকম হয় যে অনেক বছর ধরে তারা বিজনেস করতেছে, তখন আপনি এদিকে আইসা তাদের অ্যাবাউট সম্পর্কে লিখতে পারেন, তাদের কি হয়েছে না হয়েছে, তারা কিভাবে বিজনেস শুরু করছে, এই জিনিস সম্পর্কে আপনি এদিকে লেখা রাখতে পারেন। আপনি না লিখলেও আপনার ক্লায়েন্ট লেখা রাখতে পারেন, ঠিক আছে। ওইটা হচ্ছে একদম পার্সোনাল বিষয়, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এই হচ্ছে পেজের মূল বিষয়টা। এরপর দেখেন আরো কিছু জিনিস আছে, এদিকে যদি আমরা যাই সিমোরে, আরো যদি যাই, আমার প্রোফাইল তো আমরা কানেক্ট করতেছি একটু পরে। এরপর বলতেছে ইন্ট্রোডাকশন, মানে পেজ লাইকের জন্য ফ্রেন্ডরা আপনি ইনভাইট করার জন্য, তো ইনভাইট করেন। আপনি ইনভাইট করতে গেলে আপনি যে প্রোফাইল থেকে পেজটা খুলছেন ওই প্রোফাইলে সুইচ করে নেওয়া যাবে। এখন কিন্তু আমরা পেজে আছি, একদম বর্তমানে পেজে আছে। এদিকে দেখেন প্রোফাইলটা হচ্ছে পেজের প্রোফাইল, লোগোটা কিন্তু পেজের, এদিকে দেখছেন পেজের কিন্তু এটা। আমি যখন এদিকে ক্লিক করব, মানে ফ্রেন্ড ইনভাইটেশন ফ্রেন্ডসে ক্লিক করব, আমার এই প্রোফাইলে নিয়ে চলে যাবে, মানে আমার প্রোফাইলে যারা ফ্রেন্ড আছে তাদেরকে আমি ইনভাইট করতে পারবো। তো ওইটাতে কেউ মানে ভয় পাইয়েন না, অনেক সময় মানুষ ভয় পায় যে ভাই কি হলো, এটা তো এদিক থেকে ওইদিকে নিয়ে গেল। ভয় পাওয়ার কিছু নাই, আপনার প্রোফাইলে নিয়ে যাবে, আপনার পেজে তো কোনো ফ্রেন্ড নাই, আপনার ফ্রেন্ড আছে কোন জায়গাতে, প্রোফাইলে, তো এটা প্রোফাইলে নিয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? ক্লিয়ার বিষয়টা? এরপর আসেন বলতেছে যে রাইট এ ওয়েলকাম পোস্ট, মানে ওয়েলকাম পোস্ট লিখতে বলছে, যে আপনি যে পেজটা খুললেন এই পেজের আসলে উদ্দেশ্যটা কি, এটা একটা ওয়েলকাম পোস্ট করতে বলছে। আসেন একটা পোস্ট করি আমরা। পোস্ট করার জন্য কই যাব,
চ্যাট জিপিটি। Name is cloth. So yellow cloth. এবার হচ্ছে আমি তার একটু লার্ন করাই, হ্যাঁ, চ্যাট জিপিটি এর কাজ করানোর আগে সবসময় একটু লার্ন করাই নেবেন। যত বেশি লার্ন করাই নিতে পারবেন তত বেশি আপনার ভালো একটা আউটপুট দেবে। যেমন আমরা এদিকে বায়োটা দিছি, বায়োটা কপি করি, কপি করার পরে এই জায়গাতে পেস্ট করে দিই, ঠিক আছে। এবার আপনি বলেন যে ওনাকে গিভ মি আ ওয়েলকাম পোস্ট ফর মাই পেজ, পেজ উইথ 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 হ্যাশট্যাগ এন্ড ইমোজিস। মানে আমি ৩ বারের কাজ একবারে শেষ করতেছি আরকি। কাজটা একটু শর্ট শর্ট করার জন্য। এই ১ম আমি দেখলাম ChatGPT আসসালামু আলাইকুম বলে। সমস্যা নাই, লেখছে তো ভাই। আচ্ছা এটা লেখছে, হ্যাঁ? লেখার পরে জাস্ট কি করব আমরা? আবার আগের জায়গায় আসেন। এগুলো এই জায়গা থেকে করেন। ও ল্যাঙ্গুয়েজ চেঞ্জ আসিল? এই কারণেই তো এই কাহিনী। সমস্যা নেই। তাহলে আবার কপি করেন কন্ট্রোল সি, ভি এন্টার। এবার আর সালাম দেয় নাই। আসেন ক্রিয়েট পোস্টে যাই, পেস্ট করে দেন। আবার এটা ডিজাইন করে নিয়ে আসেন আপনারা। আমি আপাতত কালকের পোস্ট দিয়েছি, কাম চালাই দিই। না থাক করে আনি। আপনারা দেখতে চাইছেন কোথায়? আমি আপনাদেরকে একটা স্লাইড দিব, হ্যাঁ? ওই স্লাইডটা মনে থাকে না, আজকে ক্লাসের ভিতরে দিয়ে দেবো গ্রুপের ভিতরে, পরে মনে থাকে না। ইয়ে করবো ওইটার ভিতরে দেখবেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে একটা স্লাইড, ৩টা স্লাইড আছে ওই স্লাইডগুলোর ভিতরে, যে কিভাবে অপটিমাইজ করতে হয়, কি করতে হয় না করতে হয়, ওই স্লাইডগুলো পড়বেন। পড়ার পরে যদি মনে হয় যে বুঝতেছেন না তখন আমারে বলবেন, ঠিক আছে। আমরা উইকলি কি কাজ করতে পারি, মান্থলি কি কাজ করতে পারি, ডেইলি কি টাস্ক থাকতে হবে, একজন ডিজিটাল মার্কেটার বা একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কি ডেইলি টাস্ক থাকে, ওই টাস্কগুলো দিয়ে লেখা আছে। ওই জিনিসগুলো পড়বেন, যদি না বুঝেন তাহলে আমারে বলবেন। বুঝতে পারছেন? একটা ডিজাইনও পছন্দ হয় না, কি করবো? ধরেন এটারই নেই, হাতের কাছে আছে। আগস্ট কাটেন, অগস্ট, আচ্ছা কাটলাম কেন, কন্ট্রোল জেড।
ইয়েতে ক্যানভাতে হচ্ছে গ্রুপ করার জন্য কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যায়, হ্যাঁ। আর গ্রুপ গ্রুপ যদি আনগ্রুপ করতে চান, কন্ট্রোল ধরবেন, শিফট ধরবেন, কন্ট্রোল শিফট ধরে জি এর ভিতরে আবার ক্লিক করবেন, করার পরে যে জায়গাতে আপনি আনগ্রুপ করতে চান ওইটাতে ক্লিক করবেন, আনগ্রুপ হয়ে যাবে। এখানে আনগ্রুপ হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? ওইটার কালার তো আমরা লোগোর কালার তো কালোই রাখছিলাম না, এটাও কালো হইতে হবে। এই জায়গাতে হচ্ছে আমাদের যে এদিকে হচ্ছে যে আমাদের যে টাইটেলটা ছিল ওই টাইটেলটা বসাই দিই। কি ছিল? Shit. হয়ে গেল। নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। যে কই আছে? শেষ। ডাউনলোডের বিষয়টা বুঝছেন না? Oh shit. কোথায় ছিল পোস্ট? এবার এদিকে আসেন, সিলেক্ট করেন কোথায় ইমেজ ডাউনলোডে আছে, নেন। আর ওই যে ইয়েটা বলছিলাম না, অল্টার টেক্সটের যে ব্যাপারটা বলছিলাম, অল্ট টেক্সট, ওইটা করে নিয়েন। ওটা আপনার নিজের পেজের নাম দিয়ে দিয়েন, এটা আমি আর দেখাইতেছি না। ওটা করে নিয়েন, জাস্ট করার পরে পোস্ট করে দেন। ওয়েলকাম পোস্ট শেষ। এতটুকু কোনো ঝামেলা আছে? পোস্ট পেজ ক্রিয়েট থেকে আমার পর্যন্ত কোনো সমস্যা আছে? সব বুঝতে পারছেন? পারতেনই আপনার।
ওয়েলকাম পোস্ট করা হয়ে গেছে, ডান করে দেন। সেভ এন্ড ফিনিশ লেটার এটাও বাদ দিয়ে দেন, সব ডান করে দেন, শেষ। পেজ অল সেটআপ। হ্যাঁ, এটা যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি করে দিতে পারেন। আমরা যখন ইনস্টাগ্রাম প্রোফাইলটা করে ফেলবো তখন দেখবেন যে এটা একদম 100% হয়ে যাবে। এটা বুঝতে পারছেন? প্রতিটা পেজের সাথে অবশ্যই একটা ইনস্টাগ্রাম কানেক্ট করা থাকতে হবে, এটা হচ্ছে ফেসবুকের বর্তমান নিয়ম। আপনার যদি পেজের সাথে মানে আপনার বিজনেস করতেছেন, আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল নাই, সেক্ষেত্রে আপনি অ্যাড চালিয়ে দিবেন। ক্লিয়ার? এটা ফেসবুকের পলিসি। এবার আমরা এটা বাদ দিয়ে দিই, এটার আর দরকার নেই আমাদের। এবার দেখেন আপনার এদিকে যে বিষয়গুলো আছে এগুলো দেখতে একটু প্রফেশনাল লাগতেছে না? মেইলটারে দেখেন, ওয়েবসাইটে দেখেন। এখন এদিকে যদি আমি লিখতাম যে zorin@gmail.com তখন কেমন লাগতো? আমার পেজের নাম হচ্ছে ক্লথজোন, লেখা রাখছে zorin@gmail.com, দেখতে খারাপ লাগতো না? কিন্তু আমরা এখন যেহেতু এদিকে লিখছি clothzone@gmail.com, দেখতেও প্রফেশনাল লাগতেছে। একটা মানুষ যখন আসবে সে নিজেও জিনিসটাকে পছন্দ করবে। ঠিক আছে? এখন আমরা কি একটা পোস্ট করে দেখাবো? পোস্ট একটা করলাম, আর পোস্ট করে দেখানোর দরকার আছে? দরকার যদি না থাকে চলেন আমরা একটু সেটিংসে যাই। ভিতরের দিকে একটু কিছু কাজ আছে, ওই কাজগুলো আমরা দেখব। যেমন ইউজার নেমটা, আমাদের যে পেজের ইউজার নেমটা আছে এই ইউজার নেমটা চেঞ্জ করতে হবে। আমাদের এই পেজ সেটআপে চলে আসবেন, সেটিংস থেকে পেজ সেটআপ। এই জায়গাটা নতুন করে সাজাইছে। আপনারা যেহেতু এই প্রথম, হয়তো অনেকে আছেন এই জায়গাতে এই প্রথম আপনারা দেখতেছেন। এই জায়গাটা আগে এরকম ছিল না, আগে অন্যরকম ছিল, ইন্টারফেসটা অন্যরকম ছিল। এখন এটা নতুন করে সাজাইছে, যেহেতু নতুন করে সাজাইছে, নতুন করে আরো সুন্দর করে গুছায় আনছে। তো আপনারা এই জিনিসটা একটু খেয়াল রাখেন যে পেজ ডিটেলসে কই যায় আর পেজ সেটআপে কই যায়। পেজ ডিটেলসে যদি যান তাহলে আপনারা অ্যাবাউট সেকশনে নিয়ে যাবেন। আর যদি পেজ সেটিংসে যান তখন দেখবেন যে আপনারা এই জায়গাতে আনতেছে। কারণ এই জায়গাতে যে আনতেছে, এই জায়গাতে কিছু জিনিস আছে যেগুলো আমাদের একটু জানা দরকার। যেমন পেজের নেম, আপনি পেজ নেম তো নিজেই সিলেক্ট করছেন, পেজ নেমে ভিউ করেন। ভিউ করলে দেখবেন যে আপনি পেজ নেমটা দেখতে পাচ্ছেন। এখন মনে করেন যে আপনি ৩-৪ বছর হয়ে গেছে আপনার ব্র্যান্ডের কাজ করতেছেন না, আপনার কোনো একজন মার্কেটার বলছে আপনার নাম চেঞ্জ করতে হবে। তো নামটা আপনি কিভাবে চেঞ্জ করবেন? ধরেন আপনার নাম সিলেক্টও করছেন, তো নামটা তো আপনার পেজের নামটাও চেঞ্জ করতে হবে। তো কিভাবে চেঞ্জ করবেন? এড অপশনে যান, এড অপশনে গিয়ে আপনার যে নামটা আছে নামটা চেঞ্জ করে দিবেন। মানে এদিকে জাস্ট নামটা সিলেক্ট করেন, সিলেক্ট করে নতুন যে নামটা আছে ওটা বসাই দেন, বসাই দেওয়ার পরে পাসওয়ার্ডটা দিবেন, নাম চেঞ্জ হয়ে গেল। কিন্তু ওই যে নামটা দিয়েছেন, নাম দেওয়ার পরে আগামী ৬০ দিন নাম চেঞ্জ করতে পারবেন না। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এটা গেল। এটা তো আমাদের মানে এত ইম্পর্টেন্ট কিছু না। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইউজার নেম। দেখেন facebook.com/your ইউজার নেম, এই ইউর ইউজার নেম মানে হচ্ছে যে আমার যে পেজটা আছে ওই পেজের ইউজার নেমটা কি হবে। কারণ ক্লথ জোন দিয়ে যদি আমরা সার্চ করি মেবি পাবো না। আর ক্লথ জোনের পরে আমরা কি দিতে পারি? ক্লথ জোনের পরে যদি আমরা বিডি দেই, নাই। এটা নাই কেন? নাই মানে হচ্ছে কেউ না কেউ এই জিনিসটা নিয়ে রাখছে, এই ইউজার নেমটা নিয়ে রাখছে। ইউজার নেম এমন একটা জিনিস, সেটা একটা ইউনিক জিনিস। ইউনিক জিনিসটা কেমন হয়? আপনার যে কোডটা দেখছিলাম না, আমরা যখন পেজের ভিতরে যাই, যে কোনো পেজে যখন যাই দেখবেন যে পিছনে একটা কোড আছে, অনেক লম্বা একটা কোড সংখ্যা থাকে। যেমন এটার ভিতরে আছে যে বুকমার্ক সামথিং আছে। আচ্ছা দাঁড়ান, আমরা যদি এদিকে যাই কোনো একটা যদি ঢুকি, এগুলো সবগুলোই সেট আপ করা, এটা যে পাবো না। ইনোভেট ডিজিটাল, আর্টিমাস, এগুলো সবগুলোতে ইউজার নেম সেট করা আছে। ইউজার নেমে গেলে দেখবেন যে অনেকগুলো সংখ্যা লেখা আছে, গত ক্লাসে দেখাইছিলাম যে কিছু সংখ্যা লেখা আছে, ওইটার আমরা বলতেছি ইউজার কোড বা ইউজার আইডি। এই ইউজার আইডি দিয়ে যদি আপনারা সার্চ করি আমি ফেসবুকে, আপনার পেজটা আমরা পাবো। এখন ওই ইউজার কোডের বিপরীতে আমরা একটা নাম দিয়ে দিই। যেমন ধরেন গুগল.কম আমরা মনে রাখি যে গুগল.কম, কিন্তু গুগল.কম এর পিছনে একটা আইপি অ্যাড্রেস আছে। বুঝতে পারছেন? যে আইপি অ্যাড্রেসটা আমাদের মুখস্থ রাখা বা আমাদের ব্রেনের পক্ষে এত আইপি অ্যাড্রেস মুখস্থ রাখা সম্ভব না। ঠিক আছে? তখন আমরা কি করি? আমরা এই জিনিসগুলো আইপি অ্যাড্রেসগুলোর বিপরীতে আমরা একটা টেক্সচুয়াল কিছু নিয়ে আসি, মানে বাক্যগত কিছু জিনিস নিয়ে আসি। যেমন এদিকে যে কোডটা আছে ওই কোডের বিপরীতে আমরা কি দিয়েছি? আমাদের কোম্পানি বা ব্র্যান্ডের যে নামটা আছে ওই নামটা দিয়ে দিয়েছি। ওই কোডের বিপরীতে এটা লিস্ট হয় বা ইন্ডেক্স হয়। বিষয়টা বুঝতে পারছেন? তো আপনি যখন ওই facebook.com/clothzone.bd দিতেছেন তখন আপনার পেজে লোড হয়ে যাচ্ছে। আপনার পেজে লোড হইতেছে মানে এই না যে আপনার ওই নামটা লোড হয়েছে, আসলে কিন্তু ওই কোডটা লোড হয়েছে। ওই কোডটারে আমরা রিনেম করছি কি দিয়ে? ওই যে clothzone.bd দিয়ে। ভিডিও বুঝতে পারছেন? ইউজার নেমটা বোঝা গেছে? ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এটা বারবার এই কারণে আমি বলি আর কি।
হয়তো বিরক্ত লাগতে পারে, কিন্তু যখন কাজ করতে যাবেন তখন দেখবেন এটা আসলে অনেক কাজে লাগে। কি দেওয়া যায় তাহলে বলেন, এদিকে ইউজার নেম আর কি দেওয়া যায়? অফিসিয়াল আসলে কতজন, সংখ্যা তো আমি আরো আগে দিব না। আচ্ছা, আমরা এদিকে দিতে পারি, ধরেন কাপড় রিলেটেড তো, হ্যাঁ সব নিবে না, ধরেন এটা ঢাকা রিলেটেড, ধরেন কুমিল্লা রিলেটেড, CUM, এটা নিয়ে নিব। ঠিক আছে, ধরেন আমরা কুমিল্লার ভিতরে এইটার সাপ্লাই, মানে সাপ্লাই চেইন হচ্ছে কুমিল্লার ভিতরে, বাইরেও দিলাম সমস্যা নেই। আমরা সেভ দেই, পাসওয়ার্ড হয়তো চাইবে, পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা আপাতত আমার মনে নেই, কারণ এই সরি এটা তো আমার আমার প্রোফাইল, এটা দেখানো যাবে না। আপনি যে পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে সাবমিট করবেন, নিয়ে নেবে। বুঝতে পারছেন বিষয়টা, না দেখা দিতে হবে? দেখানোর দরকার নেই, কিছু কিছু জিনিস না দেখা ভালো। ইউজার নেম শেষ, আর কোনো ঝামেলা নাই। এবার ব্যাক করেন, একটু ব্যাক করার পরে আপনি ধরেন কারো থেকে অ্যাক্সেস নিবেন বা অ্যাক্সেস দিবেন। ধরেন আপনার একটা বিজনেস আছে, আপনার এই বিজনেসটাতে আপনি কোনো একটা মার্কেটারে আপনি অ্যাক্সেস দিবেন, কিভাবে অ্যাক্সেস দিবেন? আপনার অ্যাক্সেস দিতে হবে না, পেজে অ্যাক্সেস ছাড়া আমরা কাজ করতে পারবো না। আবার পেজ সেটিংসে যান, পেজ সেটিংসে এই দেন পেজ অ্যাক্সেস। আর পেজ অ্যাক্সেস একটু কিছু কথা আছে, অনেকে অনেক বেশি কথা বলে, আমি এত বেশি কথা বলবো না, আমি খুব ছোট করে কিছু জিনিস বুঝাই দিব, ওইগুলো জাস্ট মাথার ভিতরে ঢুকে রেখে দিবেন, ঠিক আছে? এদিকে ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, যদি এদিকে গাপলা করেন ভাই, পেজ ধ্বংস হয়ে যাবে। অনেক বড় বড় পেজ জাস্ট এই ভুলের কারণে পেজ বরবাদ হয়ে যায়, কারণ কিছু ভুল মানুষের হাতে পড়ে। দেখেন, এদিকে আমাদের তিন রকমের অ্যাক্সেসের অপশন আছে। একটা হচ্ছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, কমিউনিটি ম্যানেজার। তিনটা জিনিসের আসলে কাজ কি? আমরা যখন এই যে অ্যাক্সেসটা দিব, এই যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস যেটা, এটা যখন দিব, এটা সবচেয়ে স্পেশাল জিনিসটা হচ্ছে যে এদিকে যারা থাকবে তারাই পেজে ডিলিট করে দিতে পারে। মানে আমি যদি চাই এই পেজে ডিলিট করব, পেজে ডিলিট করে দেবো। এই যে নিচে দিয়ে লেখা আছে ক্ষমতা কি কি আছে, এগুলো লেখা আছে, পেজ ডিলিশন, পারমিশন, কন্টেন্ট, মেসেজ, কলস, এরপর হচ্ছে কমিউনিটি অ্যাক্টিভিটিস, অ্যাড দিতে পারবেন, অ্যাডের ইনসাইট দেখতে পারবেন, মানে আপনি পুরো পেজের অ্যাক্সেস নিতে পারতেছেন। আমরা এগুলোর আগে বলতাম অ্যাডমিন অ্যাক্সেস, বুঝতে পারছেন? এখন আমরা অ্যাডমিন অ্যাক্সেসই বলি, মানে অ্যাডমিন, পেজের অ্যাডমিন যারা, তারা উপরের সেকশনে থাকে। এখন ধরেন আপনি যেতেছেন যে আপনি যারা অ্যাক্সেস দিচ্ছেন সে শুধু অ্যাড চালাবে, সে আর কোনো কিছু চালাবে না। মানে আপনি একজন মার্কেটারে দিতেছেন, তারে আপনি পোস্টার সব করে দিয়ে দিয়েছেন, সে জাস্ট অ্যাডটা চালাবে, তার অ্যাড ম্যানেজার থেকে সে অ্যাডটা চালাবে। তখন তারা কিভাবে অ্যাক্সেস দিবেন? তারা অ্যাক্সেস দিবেন পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, মানে টাস্ক দিয়ে দিবেন যে এই টাস্কটা হচ্ছে তোমার, এই টাস্কটা তুমি কাজ করো। তখন কিভাবে করবেন? এই যে অ্যাড নিউতে যান, অ্যাড নিউতে যাওয়ার পরে কারোর সাথে অ্যাড আছে আমার, আপনার সাথে অ্যাড আছে, বলেন। শাহিদুল, নাম বানান ঠিক আছে? আর জুম করতেছি, কষ্ট করেন না। জি, SHE, ভাই ওয়েট করেন, আমার এদিকে আরেকজন আছে। ধরেন ওনারা আমি অ্যাক্সেস দিলাম, ঠিক আছে? এখন দেখেন, ওনারা যে আমি অ্যাক্সেসটা দিচ্ছি, ওনারা আমি কি কি অ্যাক্সেস দিতে পারবো? উনি কন্টেন্ট লিখতে পারবে, কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, সামথিং করতে পারবে, এগুলো আপনি দিতে পারেন। শুধু চান যে আপনি শুধু অ্যাড দেখতে, অ্যাড রান করতে পারবে আর অ্যাড ইনসাইট দেখতে পারবে। ধরেন আমি অ্যাডটা অন করলাম, অ্যাড দিলে অটোমেটিক ইনসাইট অন হয়ে যাবে, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন যে সে কমিউনিটি অ্যাক্টিভিটিও করুক, মানে হচ্ছে যে আপনার গ্রুপ যেগুলো আছে ওইগুলো দেখুক, পোস্ট করুক, বা কমেন্ট, পোস্টের ভিতরে যে কমেন্টগুলো আসছে ওগুলো রিপ্লাই দেখ, ওগুলো যদি হয় তাহলে আপনি এই যে কমিউনিটি অ্যাক্টিভিটির ভিতরে ক্লিক করে দেন। এখন আপনি চাচ্ছেন যে সে মেসেজেরও রিপ্লাই দেখ, আপনার যে মেসেজগুলো আসছে ওই রেগুলার রিপ্লাই দেখ, আপনি এটারও অন করে দেন। কারণ আপনি চাচ্ছেন সে পোস্টও করুক, কন্টেন্টও দেখ, তখন আপনি কি করবেন? কন্টেন্টের অ্যাক্সেসটা দিয়ে দিবেন তারে। আমি মানে এটা আমরা বলি পার্শিয়াল অ্যাক্সেস। এখন যে অ্যাক্সেসটা দিলাম, এটা আমরা বলি পার্শিয়াল অ্যাক্সেস। বুঝতে পারছেন বিষয়টা? পার্শিয়াল অ্যাক্সেস দিলে আমরা এই কাজগুলো করতে পারি, এখানে যে কাজগুলো দেখতেছেন এই কাজগুলো আমরা করতে পারি। আর উপরে যেটা দেখছেন ওইটা আমরা বলি অ্যাডমিন অ্যাক্সেস। ক্লিয়ার? আমরা যখন কারোর সাথে কথা বলি তখন আমরা ক্লায়েন্টকে বলি যে আপনি আমাকে পার্শিয়াল অ্যাক্সেস দিবেন নাকি অ্যাডমিন অ্যাক্সেস দিবেন। এটা বাংলাদেশের মানুষ হয়তো বুঝতে পারে না, বাট বাইরের মানুষ মোটামুটি বুঝতে পারে
ঠিক আছে? কারণ ওই আমরা যখন কিছুদিন পরে দেখা যায় ব্যাক এন্ডে যখন কাজ করা শুরু করবো, মেটা সুইটে যখন কাজ করা শুরু করবো, তখন দিয়ে দেবেন পার্শিয়াল অ্যাক্সেস লেখা আছে, অ্যাডমিন অ্যাক্সেস আর পার্শিয়াল অ্যাক্সেস। তো আমরা এই জিনিসটা বলি পার্শিয়াল অ্যাক্সেস, আর অ্যাডমিন অ্যাক্সেস যেটা পেজ ডিলিট করে দিতে পারে ওটা আমরা বলি অ্যাডমিন অ্যাক্সেস। এটা বুঝতে পারছেন? জার্গনটা বোঝা গেছে? এটা কিন্তু মানে এই ফেসবুক মার্কেট মানে ফেসবুক অ্যাডের জার্গন, এটা পার্শিয়াল অ্যাক্সেস আর অ্যাডমিন অ্যাক্সেস। এখন ধরেন আমি ওনারে এদিক থেকে সবগুলোর অ্যাক্সেস দিলাম, পার্শিয়াল অ্যাক্সেসটা আমি ওনারে দিয়ে দিলাম। যদি আমরা অ্যাড এর অ্যাক্সেস দিই তাহলে আমরা বইটার বলবো অ্যাড অ্যাক্সেস, আর যদি সবগুলোর অ্যাক্সেস দিয়ে দিই তাহলে আমরা বলতেছি পার্শিয়াল অ্যাক্সেস। এবার গিভ অ্যাক্সেসে দেন, পাসওয়ার্ডটা চাইবে, পাসওয়ার্ডটা কষ্ট করে দিয়ে দিবেন আপনারা, আমি দিচ্ছি না। দিয়ে কনফার্ম দিবেন। কনফার্ম দিলে কি হবে, ওনার যে আইডিটা আছে ওনার আইডিতে একটা নোটিফিকেশন যাবে যে অমুক পেজ আপনাকে অ্যাক্সেস দিয়েছে, আপনি অ্যাকসেপ্ট রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন। এখন অনেক সময় এই মেসেজটা যায় না, এই নোটিফিকেশন যায় না, তখন কি করবে, তখন হচ্ছে আপনি ওনার এই লিঙ্কটা দিয়ে দিবেন, যারে অ্যাক্সেস দিতেছেন বা যার থেকে অ্যাক্সেসটা নিতেছেন আপনি, আপনারা তো নিবেন, আমরা তো নেই, আমরা তো দেই না। আমরা যখন নেই তখন কি করি, আমাদের কাছে ইয়াটা আসে না, নোটিফিকেশনের সাথে সাথে আসে না, এটা 24 ঘন্টা 48 ঘন্টা পরে নোটিফিকেশন আসে। তখন আমরা কি করি, ওনাদের যে ইউজার নেমটা আছে বা যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আমরা নেই, লিঙ্কে ক্লিক করলে আমাদের পেজটার ভিতরে, পেজের উপরের দিকে, ধরেন এই যে পেজটা, তো একটু জুম আউট করি, বেশি হয়ে গেছে। পেজের এই যে সেকশনটা আছে, ইন্ট্রোর যে সেকশনটা আছে, ইন্ট্রোর উপরের পার্টে উপরে একটা একটা নোটিফিকেশন আসে যে অমুক ব্যক্তি তোমাকে অ্যাক্সেস দিছে। আপনি যদি রিকোয়েস্ট রিভিউ একটা অপশন থাকে, রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করবেন, রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করে আপনি দেখবেন যে কোন কোন অ্যাক্সেস আপনাকে দিছে, মানে আপনি যদি ওই অ্যাক্সেসগুলো নিতে চান আপনি ক্লিক করবেন অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টে ক্লিক করলে আপনি ওই জায়গার অ্যাক্সেস নিয়ে হয়ে যাবেন। বুঝতে পারছেন? দুইটা কাজ, রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করবেন, করার পরে যেই অ্যাক্সেসগুলো দিছে ওইগুলো রিভিউ করবেন, রিভিউ করার পরে অ্যাকসেপ্টে ক্লিক করবেন, আপনার কাছে অ্যাক্সেস চলে আসছে। বিষয়টা ক্লিয়ার? এটা আরো ডাইনামিক ভাবে দেওয়া যায়। আমরা যখন বিজনেস ম্যানেজারে ঢুকবো, মানে মেটা সুইটে ঢুকবো, মেটা সুইটে আমরা এটা আরো ডাইনামিক ভাবে দেখবো। আপাতত আমরা এটা দেখলাম, এই জিনিসটা ক্লিয়ার একদম? বুঝতে পারছেন অ্যাক্সেসটা? এই অ্যাক্সেসটার ক্ষেত্রে সবাই সাবধান থাকবেন। আর যখন পেজ খুলবেন, ক্লায়েন্টদেরকে সবসময় বলবেন যে তাদের দুইটা অ্যাকাউন্ট যাতে থাকে। যেমন এদিকে আমার একটা অ্যাকাউন্ট অলরেডি আছে, এদিকে দুইটা অ্যাকাউন্ট যাতে লগ ইন থাকে। দেখা গেল যে আপনার এই অ্যাকাউন্টটা কোনো কারণে ফেসবুক রেস্ট্রিক্টেড করে দিল বা ফেসবুক এটার উদ্ধারই করে দিল, তখন কি করবেন? মাই গড, একটু সময় দিন, হ্যাঁ। ওয়ালাইকুম সালাম। বিষয়টা হচ্ছে যে আপনারা এই যে এই জায়গাতে আপনারা অন্তত দুইজন অ্যাডমিন দিয়ে রাখবেন, মানে একটা প্রোফাইল যদি নষ্ট হয় দ্বিতীয় প্রোফাইল দিয়ে যাতে আপনি এই পেজারে সার্ভাইভ করাইতে পারেন। বিষয়টা বুঝতে পারছেন? এরপর না আরেকজনকে অ্যাড করে দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি অ্যাসাইন হবেন, টাস্ক অ্যাসাইন যখন করবেন বা আপনি যখন টাস্ক অ্যাসাইন নিবেন, তখন সবসময় চেষ্টা করবেন যে অ্যাডমিন অ্যাক্সেসটা না নেওয়ার জন্য। কিছু কিছু ক্ষেত্রে নিতেই হবে, কিছু করার নেই, কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি পার্সিয়াল অ্যাক্সেস নিলেই এনাফ, কোনো দরকার নেই যদি আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করেন। আর যদি মনে করেন যে আপনি আরো অ্যাডভান্স কিছু করতেছেন, মানে আপনি কোনো কিছু ইন্টিগ্রেট করতেছেন, পেজের সাথে ইন্টিগ্রেট করতেছেন বা বিজনেস ম্যানেজারের সাথে ইন্টিগ্রেট করতেছেন, তখন কিন্তু আপনার অ্যাডমিন অ্যাক্সেসে নিতে হবে, কারণ অ্যাডমিন অ্যাক্সেস দ্বারা আমরা ইন্টিগ্রেট করতে পারি না। আপনারা তো বর্তমানে তো আর ওই অ্যাডভান্স লেভেলের কোনো কাজ করতেছেন না, আপনারা সোশ্যাল মিডিয়া কাজ করবেন, তো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনি পার্সিয়াল অ্যাক্সেস যেটা আছে ওইটাই নিয়ে নিতে পারেন। কারণ দেখা যায় যে কি হয়, পেজের ভিতরে আপনি কিছু করেন নাই, ওনারা 3-4 জন অ্যাডমিন আছে, ওই অ্যাডমিনরা কিছু একটা করছে, দোষ করবে আপনার। বুঝতে পারছেন? তো ওই সব ঝামেলা থেকে বিরত থাকার জন্য পার্সিয়াল অ্যাক্সেসটা সবসময় নেবেন। পার্সিয়াল অ্যাক্সেস নিয়ে আপনি কাজ করেন, কোনো সমস্যা নেই। এবারে কমিউনিটি ম্যানেজার, ম্যানেজারে ক্লিক করেন। এদিকে হচ্ছে যে আপনার ফুল কন্ট্রোল কার কাছে আছে এটা দেখাবে। আর যদি কাউরে অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এদিক থেকে অ্যাড করতে পারেন। এদিকে জাস্ট নাম লিখে দিবেন, নাম লেখা জাস্ট আবার পাসওয়ার্ড দিয়ে দিবেন, পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিবেন, সাবমিট দিলে উনি কানেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? কোনো ডাউট আছে? পেজের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই জিনিসটা, আপনি দেখবেন যে ক্লায়েন্টের সাথে যখন কাজ করতে যাবেন ক্লায়েন্ট নিজে জানে না যে কিভাবে অ্যাক্সেস দিতে হয়, তখন কি করবেন? তখন আপনারা সুন্দর করে একটা নিজে নিজে একটা ভিডিও বানায় রাখবেন যে এইভাবে এইভাবে অ্যাক্সেস দিতে হয়, ওই ভিডিওটা ক্লায়েন্টে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? হয়তো আপনার ইউটিউব চ্যানেল থাকতে পারে, আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখলে যে কিভাবে অ্যাক্সেস দিতে হয়, যত রকমের অ্যাক্সেসের সিস্টেম আছে ওই সিস্টেমগুলো দিয়ে রাখবেন। আমরা এদিকে মূলত একটা সিস্টেম দেখলাম, আরেকটা সিস্টেম দেখবো যে অ্যাক্সেস নেওয়ার সিস্টেম কি আছে। এই সিস্টেমটা মাথায় ঢুকছে সবার? কোনো ডাউট আছে এটাতে?
বুঝতে অসুবিধা হইতেছে, পুরা ঝামেলা, কোনো ধরনের ঝামেলা হইতেছে কিনা, মানে সব ক্লিয়ারলি বুঝতেছেন কিনা, এতক্ষণ পর্যন্ত যা যা বলছি সব ক্লিয়ার বুঝছেন? আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের এই যে পার্টটা আছে, এই পার্টের আপনাদের কাজ হচ্ছে এই যে পার্টটা আছে, এই পার্টগুলোর যতগুলো পার্ট আছে সবগুলারে নিখুঁতভাবে বসে দেখা যে এখানে কি কি আছে। কারণ আমি যদি ধরে ধরে দেখাতে যাই, এদিকে আমার 3 ঘন্টা লাগবে, এত পরিমাণ সেটিংস এদিকে আছে। কিন্তু আমি একটা জিনিস দেখাই যাচ্ছে আপনাদেরকে, লিঙ্ক অ্যাকাউন্ট। আমাদের পেজটা আছে, আমাদের পেজে অনেক সময় দেখা যায় যে, আমাদের পেজে না মানে ক্লায়েন্টের পেজে অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট চাইতেছে যে তার মেসেঞ্জার তো কানেক্ট করা আছে, এখন যেহেতু নতুন করে হোয়াটসঅ্যাপ একটা নতুন সিস্টেম আছে যে কানেক্ট করা যায় পেজের সাথে, হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে চায়, তখন আপনি কিভাবে কানেক্ট করবেন? তখন আপনি সুন্দর করে সেটিংস এন্ড প্রাইভেসিতে আসবেন, প্রাইভেসিতে আসার পরে এই যে পারমিশন অপশনে আসবেন, আসার পরে লিঙ্ক অ্যাকাউন্টে আসবেন। আমরা তো অলরেডি কানেক্ট করে ফেলছি, যার কারণে এদিকে আমাদের সবকিছু দেখা যাচ্ছে। কিন্তু আপনার যখন কানেক্ট করা থাকবে না, তখন এদিকে আপনার দেখা যাবে নট কানেক্টেড। যেমন ইনস্টাগ্রামটা দেখাচ্ছেন নট কানেক্টেড, দেখছেন এই যে নিচে দিয়ে লেখা আছে যে নট কানেক্টেড, এরকম হোয়াটসঅ্যাপে দেখেন নট কানেক্টেড। তখন আপনি এদিকে জাস্ট ভিউতে ক্লিক করবেন, ভিউতে ক্লিক করে আপনার যদি নাম্বার যেটা থাকবে ওইটা নাম্বার দিবেন, একটা ডিজিট কোড যাবে, কোডটা বসাবেন, বসাই দিয়ে সাবমিট দিবেন, কানেক্ট হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? আর ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমরা আপাতত না দেখি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যখন আমরা ইনস্টাগ্রাম প্রোফাইলটা খুলবো তখন আমরা এটারে ইন্টিগ্রেট করব। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছেন? আমি আপনাদেরকে ওই জিনিসগুলো দেখাই দিচ্ছি যে জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, আর যে জিনিসগুলো আমি দেখাচ্ছি না ওইগুলোও ইম্পর্টেন্ট, বাট ওইগুলো লেস দেন ইম্পর্টেন্ট। যেগুলো বেশি ইম্পর্টেন্ট আপনার কাজ করতে লাগবে ওই জিনিসটা আমি দেখাই দিচ্ছি। আর যেগুলো এত জানা দরকার বাট আপনার কাজের ক্ষেত্রে এত বেশি প্রয়োজন পড়বে না, ওইগুলো আপনারা জাস্ট একটু দেখে নেবেন। এই যেমন এই জিনিসগুলা, পোস্ট কেমন হবে, স্টোরিক সাইজ কি কি, বা এরপরে হচ্ছে রিলসটা কেমন হবে, রিলসের সাইজ কি, রিলস কোন দিয়ে কি ইন্সপায়ার কিছু রিলস আছে ওইগুলো দেখবেন, বসে বসে রিলস সম্পর্কে জানবেন। এগুলো এদিকে কিছু কন্টেন্ট আছে ওইগুলো পড়েন। তারপরে ব্লকিং টকিং, ব্লক আপনি যদি ব্যান করেন পেজ থেকে, ব্যান করলে কি হয় না হয়, কিভাবে ব্যান করে, ওই জিনিসগুলো এগে থেকে জেনে নেবেন। এগুলা আমাদের কাজ না, এগুলো সোশ্যাল মিডিয়া যারা হ্যান্ডেল করে তারা এগুলো ইয়ে করে। এরপর সব আপনি মোড টোড যদি নিতে চান মোড সিলেক্ট করে দিতে পারেন। অ্যাক্সেসিবিলিটি যদি যান আপনি এদিক থেকে, আপনার অ্যাক্সেসিবিলিটিতে আপনি যা এত কিছু নাই, জাস্ট আপনার ডার্ক মোড ইউজ করবেন না লাইট মোড ইউজ করবেন, আপনার ফেসবুক কি মোডে থাকবে, পেজটা কি মোডে থাকবে, ওই জিনিসটা আপনি সিলেক্ট করতে পারেন। বিষয়টা ক্লিয়ার? পেজের কাহিনী শেষ, কিছু জানা থাকলে বলেন। কিছু জানার আছে? ক্যানভা তো টাইপ করে লিখতে হয়। হ্যাঁ বলেন, ক্যানভাতে কি সমস্যা হয়েছে? বলেন, কোথায় ঝামেলা হইতেছিল একটু বলেন। করেন, সমস্যা নেই। মানে আপনি বলছেন আপনি জাস্ট কিওয়ার্ড টাইপ করবেন ওইদিকে উঠতেছে এরকম? এটা তো আমিও কিছুক্ষণ আগে করলাম। ধরেন এটা ডিলিট করে দেই। টেক্সটের শর্টকাট কি? কন্ট্রোল টি। আপনারা তো এদিকে ফালাই দেন দরকার নিতে লাতে, শুধু টি। এই যে টি দিলাম, হ্যাঁ, টি দেওয়ার পরে দেন সিলেক্ট হয়ে আছে ইউর প্যারাগ্রাফ টেক্সট, এটা সিলেক্ট রাখেন, কিছু করার দরকার নাই। এরপরে আপনি বলছেন টাইপ করার জন্য, এই যে টাইপ করলাম। আর কোনটা জানতে চাচ্ছেন? ফন্টটা চেঞ্জ করে দিতে, এটা বুঝতে পারবেন। আপনি কি টাইপ করতে পারতেছিলেন না? তাহলে হয়তো আপনার কিবোর্ডটা লক হয়ে আছিল, একটু দেখেন ভালো করে কিবোর্ড টিবোর্ড লক হয়ে আছে কিনা। মানে আপনি প্রেস করছেন, কি প্রেস করছেন, কোনো কিছু উঠতেছিল না। এটা আপনি অ্যাপ্লাই করে দেখেন, আর ওইটা তো দেখলে বুঝতে পারতাম যে কোন জায়গায় সমস্যা আছে। এদিকে আপনার টাইপ করা যায় না বা কিছু করা যায় না এমন কোনো কিছু নাই, হ্যাঁ, এদিকে এমন সব জিনিসপত্র করা যায় যেগুলো মানুষের মাথায় চিন্তাও আসে না। করা যায় না এমন কোনো কিছু নাই এদিকে, সবকিছুই করা যায় এদিকে। এরপরে বলেন, কোনো কোশ্চেন আছে কিনা এই 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 আজকের এই পুরা আলোচনার উপরে? ইরর করা যায়, রিমুভ করা যায়। ওই যে রিমুভ ডট বিজি তে যাবেন, যে আপলোড করবেন, দেখাই যাচ্ছে।
যদি প্রিমিয়াম না থাকে, ক্যানভা প্রিমিয়াম না থাকে আর কি, যদি ক্যানভা প্রিমিয়াম যদি না থাকে তাইলে এটা করেন, আর যদি ক্যানভা প্রিমিয়াম থাকে ক্যানভাতে অনেক সুন্দর সিস্টেম আছে। আচ্ছা আগে এটা দেখাই দিই, এরপর এটা দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা ক্যানভাতেই দেখতে চাইতেছেন, ক্যানভাতে হলে প্রিমিয়ামটা নিয়ে নিতে হবে। আমারে আপনারা কবে ক্যানভা চালাবেন এটা আগে কোন। ক্যানভা না চাললে কিন্তু আসলে আমরা মানে মুভ করতে পারতেছি না আর কি। ক্যানভাটা আচ্ছা ঠিক আছে, এটার একটা ওষুধ দিতে হবে। ধরেন আমরা একটা যদি ইমেজ নেই, আচ্ছা যেহেতু খালি ইয়ে ছিল, ধরেন দিচ্ছি আমরা একটা ইমেজ নেই, কোনটা নিব? ধরেন এই ব্যক্তিকে আমরা নেই, এই ব্যক্তির ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে না, কালারটা আমরা এডিট ইমেজে যাই, এই যে বিজি রিমুভার ক্লিক করেন, শেষ, রিমুভ হয়ে গেছে। বুঝতে পারছেন? ওই রিমুভ ডট বিজি ও সেম কাজই করে। তো এটা প্রিমিয়াম নিয়ে নেবেন, প্রিমিয়াম নিয়ে নিলে রিস্কে সব ডিলিট করে দিতে পারবেন। আর যদি রিমুভ ডট বিজি যান, রিমুভ ডট বিজি যাবেন, সাইটটা লোড নিতেছে না, এদিকে ইমেজটা আপনি আপলোড করবেন, আপলোড করে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, পিএনজিতে ডাউনলোড করে নেবেন, শেষ। এরপরে বলেন কি সমস্যা আছে? সমস্যা নাই মানে হচ্ছে আপনার বাইরে কাজ করেন না। এই যে আপনাদের ফার্স্ট পোস্ট, কি সমস্যা আছে? কারো কোনো সমস্যা নাই? সব বুঝতে পারছেন? কোনো ডাউট নেই? বলেন তো পার্শিয়াল অ্যাক্সেস জিনিসটা কি? আচ্ছা, আর কেউ? আচ্ছা, আপনার তো মনে ফুল অ্যাক্সেসটা দেয়নি। দেখেন অ্যাডমিন অ্যাক্সেসের যে জায়গাটা আছে এদিকে যদি আপনি ক্লিক করেন, এদিকে আপনারা কিন্তু ওয়ার্নিং দিয়ে দিতেছে, হ্যাঁ তারা এদিকে ওয়ার্নিং দিয়ে রাখছে যে এদিকে রিস্ক আছে, তাহলে এগুলো পড়ে নিয়েন। পড়ার পরে জাস্ট ধরেন আমি যদি এদিকে লিখি, ধরেন ওনার আমি অ্যাক্সেস দিব, দেখেন ওইটাতে কিন্তু আমার অপশন ছিল যে কন্টেন্ট দিবেন কিনা, মেসেজ কল দিবেন কিনা, কমিউনিটি অ্যাক্টিভিটি দিবেন কিনা, অ্যাড দিবেন কিনা, ইনসাইট দিবেন কিনা, এরকম একটা অপশন ছিল যে এটা দিব ওটা দিব না, ওটা দিব এটা দিব না। কিন্তু এদিকে কোনো সিস্টেম নাই, এদিকে একদম ফুল কন্ট্রোল। বুঝতে পারছেন? এই জিনিসটাকে আমরা অ্যাডমিন অ্যাক্সেসও বলি, আবার ফুল কন্ট্রোলও বলে দিই, ঠিক আছে? যারা বুঝে, যেমন ধরেন আমি যদি আরেকটা ডিজিটাল মার্কেটের সাথে কথা বলি, তখন আমি বলি যে ভাই আমার ফুল কন্ট্রোলটা দিয়ে দেন, উনি বুঝতে পারে যে অ্যাডমিন অ্যাক্সেসটা দিয়ে দেন। কিন্তু আমি যখন ক্লায়েন্টের সাথে বলবো তখন আমার অ্যাডমিন অ্যাক্সেসই বলতে হবে, কারণ ক্লায়েন্টরা বুঝে অ্যাডমিন অ্যাক্সেস, মার্কেটাররা বুঝে ফুল কন্ট্রোল। এদিক থেকে আমরা ডাইরেক্ট ফুল কন্ট্রোল কি ক্লিক করলাম, গিভ অ্যাক্সেসে ক্লিক করবো, পাসওয়ার্ড দিব, সাবমিট দিব, অ্যাক্সেস আগের মতো চলে যাবে। ক্লিয়ার বিষয়টা? কোনো ডাউট আছে? ঠিক আছে। আমি চেষ্টা করি যে ভাই আপনাদেরকে খুব কম বললা বা কম ইয়ে করে আপনাদের মাথার ভিতরে ঢুকাই দেওয়ার জন্য, বেশি বললে শুধু শুধু মাথা ভারী করার কোনো মানে নেই। কারণ আপনারা যদি মনে হয় যে আরেকটু বেশি বলা দরকার তাহলে আমার বলতে পারেন, আমি বলবো। কিন্তু আমার মনে হচ্ছে না এই স্টেজে আপনাদের বেশি শোনার দরকার আছে, কারণ অ্যাডে যখন আমরা ঢুকবো তখন আপনাদের একটু বেশি শুনতেই হবে, কিছু করার নেই, ক্লাস আরো বড় হয়ে যাবে। প্রতিটা পার্ট ধরে ধরে আপনারা বুঝতে হবে যে এই জিনিসটা আসলে কাজ করে কি। এখন বলেন কোনো প্রশ্ন আছে? আজকের ক্লাসে হোক, গত 4 ক্লাসে হোক, কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন নাই? শিওর তো? কোশ্চেন করতে হবে ভাই, নাহলে তো হবে না। তাহলে কি আমি রেকর্ড অফ করে দিব?